তিনি ফিরে আসবেন। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা করার নিয়াত করে তিনি সাহাবে কেরামদের ডাক দিয়ে বললেন, এ আমার সাহাবীরা, মক্কাতুল মুকাররমায় তোমরা কারা যেতে চাও উমরা করার নিয়াতে? আল্লাহ নবী আহ্বান করলেন। বিশ্ব নবীর আহ্বানে 1450 সাহাবে কেরামগণের এসে দাঁড়িয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা আপনার সঙ্গে উমরা করার জন্য ইচ্ছা প্রকাশ করলাম। আল্লাহ নবী মদিনাতুল মুনাওয়ারা থেকে আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ তাওয়াফ করার জন্য তিনি রওনা হয়ে গেলেন। এমন করে মক্কাতুল মুকাররমায় হাজী সাহেবদের প্রবেশ করার আগে নির্ধারিত একটা মিকাত আছে। কোন মিকাতের নাম জুলহুলাইফা, কোন মিকাতের নাম হলো ইয়ালামলাম, কোন মিকাতের নাম হলো কারনুল মানাজিল, কোন মিকাতের নাম হলো জুহফা, কোন মিকাতের নাম হলো জাতুল ইরক। এই মিকাতগুলি অতিবাহিত করার আগে এমন করে হাজী সাহেবেরা তানারা ইহরামের কাপড় পরিধান করে নেন। আল্লাহ নবী সাহাবে কেরাম এমন করে এই জুলহুলাইফা হলো আমাদের মিকাত। এই জায়গা অতিক্রম করার আগে তোমরা ইহরামগুলি পরিধান করে নাও। আল্লাহ নবী বলেন, সাহাবীরা সঙ্গে হাদি নাও। কোরবানি করার যে পশু এগুলিকে হাদি বলা হয়। আল্লাহ নবী মক্কাতুল মুকাররমার সীমান্তে যখন পৌঁছে গেলেন, এই খবরটা মক্কার লিডার আবু সুফিয়ানের কানে চলে গেল। আবু সুফিয়ান সিদ্ধান্ত নিয়ে অ্যানাউন্স করে দিল, না না না, এবছর আমরা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে মক্কা জমিনে প্রবেশ করতে দেব না। চলে যাও মক্কাতুল মুকাররমার বর্ডারে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ দলকে আটকে দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আটকে দিল। সুহাইল বিন আমর নামক একজন ব্যক্তি এসে বলল, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, না না, কোনো মতেই আমরা আপনাকে মক্কাতুল মুকাররমায় প্রবেশ করতে দেব না। আল্লাহ নবী বললেন, আমি মক্কার জমিনে তোমাদের এগেনস্টে যুদ্ধ করার জন্য যাই না। আমি কেবলমাত্র কাবা বাইতুল্লাহ তাওয়াফ করে আর আমি উমরার কাজ সম্পন্ন করে চলে আসব। সুহাইল বিন আমর বলল, আবু সুফিয়ানের সিদ্ধান্ত কোনো মতেই এবছর প্রবেশ করতে দেওয়া যাবে না। আল্লাহ নবী সাহাবে কেরামদের দিকে তাকিয়ে বললেন, এ আমার সাহাবারা, তোমাদের ভিতরে এমন কে আছো যার সঙ্গে মক্কার আবু সুফিয়ানের একটি আন্তরিক সুসম্পর্ক রয়েছে? এ সময় বিশ্ব নবীর প্রাণপ্রিয় জামাতা মুসলিম জাহানের তৃতীয় খলিফা, যাকে জামিউল কোরআন বলা হয়, উসমানে গানী রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি যাব, আপনার মনের কথাটা আমি তাকে বোঝাবো। উসমানে গানী রাদিয়াল্লাহু আনহু এমন করে তিনি চলে গেলেন মক্কাতুল মুকাররমায়। কিন্তু ওই দিক দিয়ে একটা আপনার মন্দ কথা, মানে যে কথাটা গ্রহণযোগ্য নয় এবং যে কথাটাও সত্য নয়, মিথ্যা একটা কথা আল্লাহ নবীর সাহাবে কেরামদের মাঝে রটে গেল। আল্লাহ নবীর কাছে খবর দেয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী উসমান গানীকে পাঠিয়েছিলেন তাদের সঙ্গে মধ্যস্থতা করার জন্য, কিন্তু না না না, তার উসমান গানীর কথাটা না নিয়ে জনমের মতো উসমান গানীকে দুনিয়া থেকে শহীদ করে দিয়েছে। আল্লাহ নবী কথাটা শোনার পরে অত্যন্ত দুঃখিত হলেন। আল্লাহ নবী সাহাবে কেরামদের বললেন, বাবা সাহাবীরা, আমার উসমান গানীকে যারা বিনা কারণে শহীদ করে দিল, আমি রাসূলুল্লাহ বলি, তাদের বিরুদ্ধে প্রতিশোধ না নিয়ে আমরা এই জায়গা থেকে মদিনাতুল মুনাওয়ারায় ফিরে যাব না। আল্লাহ নবী একটা বাবলা গাছের নিচে সাহাবে কেরামদের কাছে তিনি হাত উঁচু করে বললেন, হে আমার সাহাবীরা, তোমরা আমার সঙ্গে শপথ করো, বায়াত গ্রহণ করো,
করো, উসমান গানিকে যারা শহীদ করলো ওদের বিরুদ্ধে আমরা যুদ্ধ না করা পর্যন্ত মদিনা জমিনে ফিরে যাব না। আল্লাহর নবী যেই প্রতিজ্ঞা করলেন, বিশ্ব নবীর 1450 সাহাবে কেরামগণেরা আল্লাহর নবীর হাতের উপরে হাত রেখে বায়াত গ্রহণ করেছিলেন। এ বায়াতটাকে বলা হয় বায়াতে রিদওয়ান। জোরে বলুন। মুসলমান ভাইরা আমার, একদল বলে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বায়াত করাননি। এই বায়াত শব্দের অর্থ কি? বায়াত শব্দের অর্থ হলো বিক্রি হয়ে যাওয়া। মানে আমার সমস্ত কিছু আমি আমার মাশায়েখের কাছে, পীরের কাছে বিক্রি করে দিলাম, এটাকে বায়াত বলে। তো এই যে বায়াত, এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে কেরামদের নিয়েছিলেন। পীর মাশায়েখ বুজুর্গানে দ্বীনেরা তানাদের মুহিব্বিনদের কাছ থেকেও নেয়। এটি হলো একটি জায়েজ পন্থা। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আহলে হাদিস ইসলাম আযহাবী বা অন্যান্য মতের লোক এই বায়াতটাকে তারা বৈধ বলে স্বীকার করে না। জনেরা, যুবকেরা, ও নবীর উম্মতেরা, আল্লাহর নবী সাহাবে কেরামগণেরা বিশ্ব নবীর কাছে বায়াত গ্রহণ যখন করলেন, এই খবরটা যখন মক্কার জমিনে পৌঁছে গেল, আবু সুফিয়ান দেখলো অবস্থা ভালো নয়। 1450 নবী সাহাবীরা এরা যদি বায়াত নাই আমাদের এগেনস্টে লড়াই করার জন্য, আবার একটা রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়ে যাবে। তোরা দেরি না করে উসমান গানিকে তারা শহীদ করে নাই, উসমান গানিকে তারা আটকে রেখে দিয়েছিল। তারা দ্রুত গতিতে তাড়াতাড়ি ছেড়ে দিল। আল্লাহর নবী সাহেব উসমান গানি রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর কাছে যখন সশরীরে সুস্থ হালাতে ফিরে আসলেন, আল্লাহর নবী দেখে খুশি হলেন আর সাহাবে কেরামদের বললেন, এ আমার সাহাবীরা, আমার উসমান গানিকে শহীদ হয়ে যাওয়ার খবরটা আমরা পেয়েছিলাম এবং এর জন্য বায়াত গ্রহণ করেছিলাম, কিন্তু আমার উসমানকে তারা হত্যা করে নাই। আমার উসমানে গানি যেহেতু জীবিত, তাই আমি বায়াতটাকে উইথড্র করে নিলাম। এ আমার সাহাবীরা, এখন দেখা যাক ওরা আমাদের কি বলে মক্কাতুল মুকাররমায় প্রবেশের ব্যাপারে। সুহাইল বিন আমর এসে বলল, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমরা আপনার সঙ্গে সন্ধি চুক্তি করতে চাই। আল্লাহর নবী বললেন, ঠিক আছে, আমিও তাতে রাজি। সাহাবে কেরামগণেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এ ব্যাপারে রাজি হবেন না? আমরা এসেছিলাম মক্কার জমিনে যাওয়ার জন্য, কাবা বাইতুল্লাহ তাওয়াফ না করে আমরা কোনো মতেই মদিনায় ফিরে যাব না। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা, আরে এটা মেনে নাও। এই মেনে নেওয়ার ভিতরেই আমাদের বিজয় রয়েছে। জোরে বলুন। হেরে যাওয়ার ভিতরেও মাঝে মাঝে বিজয় থাকে কি থাকে না? চুপ থাকার ভিতরে মাঝে মাঝে বিজয় থাকে। ভাই আমার, তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো জানেন তাদের এই শর্ত তারা যেগুলি করবে আর তারা নিজেরাই ভাঙবে, এমন একটা সিচুয়েশন, পরিস্থিতি তৈরি হবে। সুহাইল বিন আমর বলল, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনার সঙ্গে আমার সন্ধি হবে। আল্লাহর হাবিব হযরতে আলীকে দিয়ে বলেন, আলী তুমি কাগজ আর পেন নাও, আর তুমি প্রথমে লেখো বিসমিল্লাহির রহমানির রহিম। মানে এই কথাটা লিখে কোনো কাজ লেখা বা চুক্তি করা এটা একটা বিরাট বড় বরকতের। সুহাইল বিন আমর বলল, বিসমিল্লাহির রহমানির রহিম এটা লেখা যাবে না, কারণ আমরা এটা মানি না। জোরে বলুন নাউজুবিল্লাহ। ওরা তো বেঈমান, ওরা মানবে কেন? তো আল্লাহর হাবিব বলেন, তাহলে কি লিখতে হবে? বললো, ওখানে লিখুন বিসমিকা আল্লাহুম্মা, এটা লিখুন। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু সেটা লিখলেন। এরপরে আমার নবী বললেন, আলী তুমি লেখো সুহাইল বিন আমর ভার্সেস মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে চুক্তি হচ্ছে। হযরতে আলীর লেখা হয়ে গেছে। সুহাইল বিন আমর প্রোটেস্ট করে বলছে, ও নবী, ও আলী, এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা আমরা মানি না। জোরে বলুন নাউজুবিল্লাহ। বলে ওটা কেটে দিন, ওখানে লিখুন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ভার্সেস সুহাইল বিন আমর, আমাদের চুক্তি হচ্ছে।
আল্লাহ নবী বললেন, ও বাবা আলী, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা কেটে দাও, ওই জায়গায় লেখো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হক নবী, আপনি সত্য নবী। রাসূলুল্লাহ কাটার পর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখার পর আমি আলী ওটার উপরে আমি কলম চালাতে পারবো না। জোরে বলুন। ও তো জানে আপনি রসুল না, কিন্তু আমি তো জানি আপনি আল্লাহর হক নবী, রসুল, আল্লাহর হাবিব। ওই সময় হযরত আলীর কাছ থেকে নিজেই পেন নিলেন, নিয়ে ওটা কেটে দিলেন, দিয়ে এরপরে পরপর সন্ধি লেখা শুরু হলো। আল্লাহ নবী বলছেন যে বলো তোমার কি কি সন্ধি আছে। সোহেল বিন আমর বলছেন না আপনি বলেন। বলেন না আমি কিছু বলবো না, তোমরা বলো তোমাদের কি সন্ধি আছে। ভাই আমার, ওই যে কথায় আছে না যে তোর শিল তোর নোড়া আর তোরই ভাঙবো দাঁতের গোড়া, সন্ধিটাই ঠিক এরকম একটা জিনিসগুলি হবে। এগুলি আপনি শুনলে পরে বুঝতে পারবেন যে অবস্থাটা কোন জায়গায় যাচ্ছে। এরা বলল 1 নম্বর সন্ধি হলো এবছর মক্কাতুল মুকাররমায় ঢোকা যাবে না, আল্লাহর হাবিব লিখলেন। 2 নম্বর শর্ত হলো আগামী বছর আপনি আসবেন, কিন্তু 3 দিনের বেশি থাকা যাবে না, বিশ্বনবী লিখলেন। এরপরে তারা বলল আসতে পারবেন, তবে যুদ্ধ করার কোনো অস্ত্র শস্ত্র আনা যাবে না, খালি আত্মরক্ষার জন্য একটা ছোট্ট ছুরি আনতে পারবেন। বিশ্বনবী মেনে নিলেন। 4 নম্বর কি? 4 নম্বর হলো আগামী 10 বছর আমাদের ভিতরে আর কোনো যুদ্ধ হবে না, আল্লাহর হাবিব তাও মেনে নিলেন। এরপরে বলল 5 নম্বরের সন্ধি হলো যে অন্য কোনো কম গোত্র যদি আমাদের এই সন্ধি চুক্তির ভিতরে ইনভলভ হতে চায় তারা পারবে। আর 6 নম্বর সন্ধি হলো মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতে কেউ যায় কালেমা পড়ে, তাকে বিলকুল ফেরত দেওয়া লাগবে। আর মদিনা থেকে কেউ যদি এসে মক্কাতুল মুকাররমায় আসে, আমরা তাকে কোনো মতেই ফেরত দেব না। হযরত আলী, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এতক্ষণ চুপ ছিলেন, কিন্তু 6 নম্বর সন্ধিটার কথা যখন সোহেল বিন আমর বলল, হযরত ওমর বীর পালোয়ান হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, তিনি হলেন আসাদুল্লাহিল গালিব, ইনি বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এদের এই সন্ধিটা মেনে নেওয়া যায় না। হুজুর, আমাদের দলের কেউ মক্কাতুল মুকাররমায় গেলে ওরা ফেরত দেবে না, আর ওদের দল থেকে আমাদের দলে আসলে ফেরত দেওয়া লাগবে। হুজুর, এটা মেনে নেওয়া মানে ওদের কাছে হার স্বীকার করা, নত স্বীকার করা। আল্লাহ নবী শুনে বললেন, বাবা ওমর, ও বাবা আলী, এটা মেনে নাও। আল্লাহ পাক এটা মেনে নেওয়ার ভিতরেই মুসলমানদের বিজয় দান করে দেবে। লেখা হয়ে গেল, আল্লাহর হাবিব তাতে সিগনেচার করলেন, ইনিশিয়াল। এরপরে সোহেল বিন আমরও সেখানে সিগনেচার করলো, হয়ে গেল সব চুক্তিনামা, সই সিগনেচার সব কমপ্লিট। এমন সময় সোহেল বিন আমরেরই বেটা আবু জান্দাল তার নাম, ইনি কালেমা পড়েছেন মক্কাতুল মুকাররমায়। আর এই কলেমা পড়ার অপরাধে তানার হাত পায়ে শিকল দিয়ে মক্কার জমিনে বেঁধে রেখে দিয়েছিল। আর এরা লিডাররা যখন চলে এসেছে মক্কার সীমান্তে সন্ধি চুক্তি করার জন্য, কিছু মানুষের সহযোগিতা নিয়ে আবু জান্দাল রাদিয়াল্লাহু আনহু, উনি হাত পায়ের শিকল কেটে খুলে তিনি চলে এসেছেন এই মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারার এইরকম একটা বর্ডারে, যে জায়গায় বিশ্বনবীর কাছে এসে কেঁদে কেঁদে বলতেছেন, আবু জান্দাল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সত্য নবী, আমার আল্লাহ এক, এটা মেনে নেওয়ার জন্য কলেমা পড়ার অপরাধে তারা আমাকে শারীরিকভাবে নির্যাতন করলো, আমাকে তারা মানসিকভাবে কষ্ট দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার হাতে পায়ে শিকল দিয়ে এরা বেঁধে রেখে দিয়েছিল।
আমি অনেক কষ্ট করে অন্য মানুষের সহযোগিতা নিয়ে পালিয়ে এসেছি। হুজুর আপনি আমাকে মদিনা জমিনে নিয়ে নিন। আর সুহাইল বিন আমর বলল, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, একটু আগে আপনি বলেছেন এবং সিগনেচার করলেন আমাদের দলের কেউ যদি মদিনায় যায় আমাদের কাছে ফেরত নেওয়া লাগবে। আল্লাহর নবী বললেন, বাবা আবু জান্দাল, আমি এই ব্যাপারে সিগনেচার করে দিয়েছি, আমি ওয়াদা করেছি, এখন যদি আমি তোমায় নেই তাহলে সন্ধি চুক্তির অপমান করা হয়। আবু জান্দাল, না না না, আমি তোমাকে নিতে পারবো না। এই সবাই আবু জান্দাল রাদিয়াল্লাহু আনহু ঝরঝর করে কাঁদতে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আবার যদি ওদের কাছে আমাকে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় ওরা আমায় কঠিন ভাবে কষ্ট দেবে, আমাকে নির্যাতন অত্যাচার করবে। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমার জন্য একটা ব্যবস্থা করুন। আল্লাহর নবী বলেন, ও বাবা আবু জান্দাল, তোমার জন্য একটা ব্যবস্থা আমি করতে পারি, সেটা হলো আল্লাহর রহমতের দরবারে তোমার জন্য আমি দোয়া করতে পারি। সব ইবাদতের মূল হলো দোয়া। আল্লাহর নবী শুনিয়ে দিলেন, আর দোয়া ও মুখুল ইবাদত, সব ইবাদতের মগজ হলো দোয়া। আল্লাহর নবী দোয়া করলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আমার আবু জান্দালকে আপনি হেফাজত করুন। আল্লাহ ইমানের হক আদায় সে করতে চায়, আল্লাহ হক আদায় করার তৌফিক দিন। বেঈমানদের হাত থেকে আমার আবু জান্দালকে আপনি রেহাই করুন। আল্লাহর নবী হাত তুলেছেন আল্লাহর দরবারে, আমার আল্লাহ তার দোয়াকে কবুল করে নিয়েছে। আবু জান্দালকে ওরা টেনে নিয়ে যাচ্ছিল ধরে। এ সময় খানিকটা রাস্তা যাওয়ার পরে আবু জান্দাল বলল, এ মক্কার সুহাইল বিন আমর, তোমার তরবারিটা বেশ চকচকে, দেখতে বড় ভালোই তরবারির সুনাম করলো। আর আবু জান্দাল বলল, ভাই তোমার তরবারিটা একবার আমার কাছে দাও। যখনই ওই আবু জান্দালের কাছে তরবারিটা দিয়ে দিল, আবু জান্দাল রাদিয়াল্লাহু আনহু সুযোগ পেয়ে তরবারি দিয়ে সামনে যাকে পারলো জনমের মতো খতম করে দিয়ে লোহিত সাগরের কিনারায় আবু জান্দাল রাদিয়াল্লাহু আনহু ওই জায়গায় তাবু গেড়ে আশ্রয় গ্রহণ করলেন। জোরে বলুন। এখন মক্কাতুল মুকাররমায় আর ফিরে যাওয়া হয়নি। লোহিত সাগরের ওই মদিনাতুল মুনাওয়ারার পাশে একটা জায়গায়, ওই জায়গাতে তিনি তাবু গড়ে একাই থাকতে লাগলেন। এরপরে এই সন্ধি হওয়ার পর মক্কাতুল মুকাররমায় কালেমা পড়ার ঢল নামলো। কারণ আল্লাহর হাবিব যতদিন মক্কাতুল মুকাররমায় ছিলেন তখন মক্কায় একটা শান্তির পরিবেশ, স্নিগ্ধ হাওয়া বইতেছিল, মানুষ নিরাপত্তা পেয়েছিল, আমানতদারি ছিল, সত্য কথা ছিল, অঙ্গীকার ঠিক ছিল। কিন্তু আল্লাহর নবী চলে আসার পর মক্কাতুল মুকাররমার পরিবেশ মানচিত্র সবটাই ওলটপালট হয়ে গেল। শান্তি নেই, সুখ নাই, মানুষের ভিতরে রাহাজানি, কাটাকাটি, নানান রকমের অশান্তি যখন বিরাজ করছে। মানুষ পয়সা চায় না, মানুষ কিন্তু চায় একটু শান্তির জায়গা। কথা ঠিক কিনা বাবু? টাকা পয়সা আমাদের শান্তি এনে দিতে পারে না, কিন্তু আপনার ভালো পরিবার, ভালো সমাজ, ভালো বন্ধু, নেক বন্ধু, ইমানদার বন্ধু, এনাদের সংস্পর্শে আসলে পরে আমাদের মনে শান্তি আসে কি আসে না বাবু? এখানে আপনারা এত মানুষ এসেছেন, আপনারা আসার কারণ বিশ্ব নবীর আলোচনা শুনবেন, মনটা একটু শান্তি হবে, একটু মনের খোরাক দেওয়ার জন্য। এটা হলো শান্তির জায়গা। মসজিদে যখন সেজদা দেবেন, এই সেজদা দিয়ে যখন আল্লাহকে সুবহান রাব্বিয়াল আলা বলবেন, এটা যে কত শান্তি আর কত আরামের সেজদা, কত মন ইতমিনানের জায়গা। যারা ইবাদতের ভিতরে একেবারে পরিপূর্ণভাবে মগ্ন হয়ে যায় তারাই এটা উপলব্ধি করতে পারে। মক্কাতুল মুকাররমায় কালেমা পড়ার জন্য ঢল নামলো মানুষের ভিতরে, কিন্তু তারা জানে আমরা মক্কা থেকে কালেমা পড়ে মদিনাতে গেলে আমাদের নেওয়া হবে না। তারা সব কালেমা পড়ে ওই লোহিত সাগরের কিনারায় আবু জান্দাল যেখানে শেল্টার নিয়েছেন ওই জায়গাতে গিয়ে আস্তে আস্তে ভিড় জমাতে লাগলো। আস্তে 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 একজন, দুইজন, চারজন, 10 জন, 20 জন করতে করতে প্রায় 150 থেকে 200 জনের একটা বিরাট বড় দল হয়ে গেল। জোরে বলুন, কাদের দল?
সব নতুন করে ইমানের কালমা পড়ে মুসলমান হয়েছেন তাদের দল। জওয়ানেরা, যুবকেরা, ও নবীর উম্মতেরা, এদিকে মক্কার আবু সুফিয়ানের দলের লোকেরা, আরো যারা মক্কাতুল মুকাররমায় আল্লাহর নবীর চিরশত্রু ছিল, এই মক্কার মানুষদের একমাত্র উপার্জনের পন্থা হলো ব্যবসা করা। এরা শামে যেত ব্যবসা করতে, সিরিয়ায় যেত ব্যবসা করতে। এরা ব্যবসা করে যখন ফিরত, আর যারা নতুন মুসলমান হয়েছিল মদিনার জমিনে এদের যাওয়া নিষেধ ছিল, কারণ মক্কার লোকেরা সন্ধি করে মদিনায় যাওয়া আটকে দিয়েছিল। ও জওয়ানেরা, যুবকেরা, ব্যবসা করে ফেরার পথে এ মক্কার লোকেদের টাকা পয়সা, মাল সামান, সোনা দানা নতুন মুসলমানেরা ছিনতাই করে সব নিজেদের দখলে নিয়ে নিত। বলল এরাই তো আমাদের মদিনাতে যেতে দিচ্ছে না সন্ধি করে, তাহলে এখানে খাবো কি আমরা? উপার্জন তো কিচ্ছু নাই। ওরা ব্যবসা করে যখন ফিরবে আমাদের মদিনায় যাও আটকে দিয়েছে, আমরাও প্রতিশোধ নেব। মাল সামানগুলি সব ছিনিয়ে নেয়। এখন মক্কা এসে লিডার আবু সুফিয়ানকে বলছে, ভাই বা লিডার, অবস্থা খুব ভালো না। বলছে কেন? বললো যারা কলেমা পড়ে মুসলমান হচ্ছে তারা তো মদিনায় যেতে পারছে না, কারণ সন্ধিতে ওখানে লেখা আছে যে ফেরত দিতে হবে। এখন তারা যে ওই শাম থেকে, সিরিয়া থেকে ফেরার যে রাস্তা, মেন পয়েন্টে তারা ওখানে বসে আছে, আর আমরা যখন ফিরছি তাদের বিরাট দল আমাদের কাছ থেকে মাল সামান ছিনিয়ে নিচ্ছে, আর আমরা খালি হাতে বাড়ি এসছি। এখন উপায় কি? আবু সুফিয়ান গিয়ে বলল, চিন্তা ভাবনা করে বলছে তো আরেক সর্বনাশ, কি করা যায়? তো তাদের দলেরই লোক বলল, ওই যে সন্ধিতে লেখা আছে যে মক্কা থেকে কেউ মদিনাতে গেলে ফেরত দিতে হবে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে যান আর গিয়ে বলুন ওই 6 নম্বরটা যেন কেটে দেয়। একটু জোরে বলেন। এই প্রথমে বলেছি যার শিল তার নোড়া, সেটা মনে হলো না? মুসলমান ভাইরা আমার, আবু সুফিয়ান আল্লাহর নবীর কাছে খবর পাঠিয়ে দিল, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনার সঙ্গে সন্ধি করা হয়েছিল। মক্কার জমিন থেকে ইমানের কালমা পড়ে যারা মুসলমান হবে এদেরকে মদিনায় নেওয়া যাবে না। ওই 6 নম্বর সন্ধিটা কেটে দিন, ওটাকে তুলে নিলাম আমরা। মক্কাতুল মুকাররমা থেকে যারা কালেমা পড়বে তারা একেবারে সহজে সঙ্গে মদিনাতুল মুনাওয়ারায় যাক, আমাদের আর এ ব্যাপারে কোনো আপত্তি নাই, এবং ওদেরকেও ফিরিয়ে দেওয়ার দাবি আমরা করব না। মুসলমান ভাইরা আমার, এই সন্ধিটা যখন উঠে দেওয়ার জন্য আল্লাহর নবীর কাছে খবর গেল, আল্লাহর নবী হযরতে আলী আর ওমরকে ডাক দিয়ে বললেন, ও বাবা আলী, ও বাবা ওমর, এই সন্ধি চুক্তি লেখার সময় তোমরা বিরোধিতা করেছিলে, এটা মেনে নিলে আমাদের হেরে যাওয়ার সমতুল্য। ও বাবা আলী, ও বাবা ওমর, দেখো দেখো, যারা সন্ধি করেছিল ওরাই নিজেরা সন্ধিটাকে তোলার জন্য এসেছে। আমার আল্লাহ আমাদের বিজয় দান করে দিয়েছে। এই খবর যখন নতুন মুসলমানদের কাছে গেল, ওনারা খুশি হয়ে দলে দলে হাসি মুখে মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন। আল্লাহর নবীর পিছনে নামাজ আদায় করা আর আসহাবে সুফফাদের অন্তর্ভুক্ত হয়ে থাকা, এটা তাদের কাছে বিরাট বড় একটা পাওনা বলে মনে হলো। ও মুসলমানরা আমার, আল্লাহর নবীকে আমার আল্লাহ এই সন্ধি চুক্তির মাধ্যমে ইসলামের বিজয় দান করে দিয়েছিলেন। আল্লাহর নবী 6ষ্ঠ হিজরিতে একটা যুদ্ধের ময়দানে গিয়েছিলেন। এই যুদ্ধটাকে বলা হয় বনি মুস্তালিকের যুদ্ধ। এরা বলল বদরে পারিনি, ওহদেও আমাদের 50-50 খানিকটা এসেছে, আবার খন্দকে আমরা হেরে গেলাম। বললে এবারে বনি মুস্তালিক একটা গোত্র, সেই গোত্রের লোকজনদের সহযোগিতায় ওই জায়গায় আবু সুফিয়ানের পরামর্শে ওই জায়গায় আবার একটা লড়াই করার পরিস্থিতি তৈরি হলো। আল্লাহর নবীর সময় তিনি এই মদিনাতুল মুনাওয়ারা থেকে সাহাবে কেরামদের নিয়ে বনি মুস্তালিকে গেলেন। আর এই সময় আল্লাহর নবীর সঙ্গে বিশ্বনবীর প্রিয়তমা বিবি আবু বকর সিদ্দিকের কন্যা আমাদের আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনিও গিয়েছিলেন। আর তিনি হলেন এমন একজন ব্যক্তিত্ব যিনি মহিলাদের ভিতরে সবথেকে বেশি হাদিসের
রাবি তিনি বেশি হাদিস বর্ণনা করেছেন। এজন্য আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার বর্ণিত হাদিসের সংখ্যা হলো 2210টা। জোরে বলুন। এত হাদিস অন্য কোন মহিলা সাহাবিয়া বর্ণনা করতে পারেনি, একমাত্র আম্মা আয়েশা ছাড়া। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি এই লড়াইয়ের ময়দানে সাহাবে কেরামদের সঙ্গে গিয়েছিলেন। আল্লাহর নবী তিনি নিজেও গিয়েছিলেন বনি মুস্তালিকের ময়দানে। ও মুসলমান আমার, বনি মুস্তালিক এই গোত্রের লোকেরা আল্লাহর নবী সাহাবে কেরামদের মনোবল, তাদের যাবতীয় যুদ্ধ করার বিরাট সুকৌশল এগুলি পরিদর্শন করার পর তাদের মনোবলটা ভেঙে গেল। বনি মুস্তালিকের কওমের লোকেরা বলল, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর সাহাবীরা সংখ্যায় তারা অনেক বেশি, তাদের মনোবল অনেক বেশি আমাদের থেকে, এবং তারা মানসিকভাবে অনেক প্রিপারেশন নিয়ে এসেছে, আমরা পারবো কিনা জানি না। এই জায়গায় আল্লাহর নবী সাহাবে কেরামদের সামনে সামনে এসে এরা যুদ্ধ করার মতো সাহস জোগাড় করতে পারল না। ওরা যুদ্ধ করার নিয়াতে ময়দানে আসলো। সাহাবীদের তাকবীরের আওয়াজ শুনে ওরা ময়দান ছেড়ে সেদিন পালিয়ে চলে গিয়েছিল। একবার মোহাম্মত করে বলুন সুবহানাল্লাহ। ও জওয়ানেরা, যুবকেরা, এই বনি মুস্তালিক নামক যুদ্ধের ময়দানে মদিনার জমিন থেকে কিছু মুনাফিকেরা গিয়েছিল। এ মুনাফিকদের চক্রান্ত ছিল সাহাবে কেরামদের ভিতরে দ্বন্দ্ব লাগানো, সাহাবে কেরামদের ভিতরে মনোমালিন্য তৈরি করা, সাহাবে কেরামদের ভিতরে ইখতিলাফ তৈরি করে দেওয়া। এই রকম মানসিকতা মুনাফিকদের ছিল। এক জায়গায় আল্লাহর নবীর আনসারী সাহাবে কেরামগণেরা কুয়া থেকে পানি তুলতেছিলেন। এ সময় মক্কাতুল মুকাররমার মুহাজিরিন সাহাবে কেরামগণেরা তারাও পানি তুলতে লাগলেন। এমন সময় আব্দুল্লাহ বিন উবাই বলেছিল, এ মক্কার মুহাজিরিন, তোমরা নিঃস্ব রিক্ত অবস্থায় মদিনার জমিনে এসেছো, আর আজকে আনসারীরা পানি নেয়, তোমরা একটু ওয়েট করো। আরে তোমরা কেন এমনটা করো? মদিনার সাহাবীরা তোমাদের শেল্টার দিয়েছে, তোমাদের বসবাসের জায়গা দিয়েছে, ঘর দিয়েছে, নিজেদের বিবি দিয়েছে, তারপরেও তোমরা আনসারীদের প্রতি দয়া দেখাও না। এইরকম একটা বেফায়েশ কথা বলে দিল। এ নিয়ে আনসারী মুহাজিরিন সাহাবে কেরামদের ভিতরে একটা ইখতিলাফ শুরু হয়ে গেল। আল্লাহর নবীর কাছে কথাটা পৌঁছে গেল। আল্লাহর নবী বলেন, সাহাবীরা, একজন মুসলমান আর একজন মুসলমান, আমরা সব একটা খেজুর গাছের মতো, এক জায়গায় আঘাতপ্রাপ্ত হলে অন্য জায়গায় আঘাত লাগে। তোমরা নিজেদের ভিতরে এমন ইখতিলাফ কেন করো? হযরত যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আনসারী মুহাজিরিন সাহাবে কেরামদের ভিতরে দ্বন্দ্ব লাগিয়ে দেওয়া এবং মনটা পিছিয়ে দেওয়ার জন্য এই আব্দুল্লাহ বিন উবাই সে এই কাজ করেছে। কিছু লোক এরকম আছে নাই যে মাঝখানে থেকে তারা খালি একটু লেলিয়ে দেয়, আর দুই দিকের মারপিট যখন হয় একটু মজা দেখে, এরকম আছে না নাই ভাই আমার? তো এই কাজ কিন্তু মুনাফিকদের কাজ, এটা করেছিল আব্দুল্লাহ বিন উবাই। এরপরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর বক্তব্য দিয়ে এবং কোরআন ও হাদিস থেকে আলোচনা করে তাদের দ্বন্দ্বের মীমাংসা ঘটিয়ে দিলেন। আল্লাহর হাবিব বুঝতে পারলেন যে আমার এই বনি মুস্তালিক থেকে আমি ফিরছি, এই কওমের ভিতরে, এই সাহাবে কেরামদের দলের ভিতরে কিছু নোনা জল, মানে এই যে মুনাফিক এরা রয়েছে, এই নোনা পানি মুনাফিক এরা না বার হলে আমার সাহাবে কেরামদের ভিতরে শান্তি আসবে না। কিন্তু আল্লাহর হাবিব নিজেও ভালো করে বলতে পারছেন না যে তোমরা মুনাফিক এখান থেকে বেরিয়ে যাও, কারণ তাদের পরনে রয়েছে বড় বড় জুব্বা, তাদের দাড়ি আছে, মাথায় পাগড়ি টুপি আছে। আব্দুল্লাহ বিন উবাই সেও তো কম বড় হুজুর সেজে থাকে না। সুতরাং আল্লাহর হাবিব কারোর মনে দুঃখ কষ্ট দিতে চাননি, এজন্য তিনি সরাসরি এটা বলেননি। ভাই আমার, এরপরে আল্লাহর হাবিব চিন্তা ভাবনা করলেন কাফেলাকে কোনো জায়গায় দাঁড় করানো যাবে না, দ্রুত গতিতে মদিনাতে পৌঁছে দিতে হবে। আল্লাহর হাবিবের নির্দেশ হলো, তোমরা কেউ আর আমরা রাস্তায় দাঁড়াবো না, খুব দ্রুত গতিতে যাব, কেবলমাত্র নামাজের সময়
আর রাতের বেলা ঘুমানোর সময়, এই দুটি সময় ছাড়া আমরা কোনো মতে কাফেলাকে দাঁড় করাবো না। মুসলমান ভাইরা আমার, ও জওয়ানেরা, যুবকেরা, এইভাবে কাফেলা বনি মুস্তালিকের ময়দান থেকে আর মদিনাতুল মুনাওয়ারার দিকে চলতে লাগলো। এমন সময় এশার ওয়াক্ত হয়ে গেল, রাতও হয়ে গেল। আল্লাহর নবী বললেন, বাবা সাহাবীরা, এই জায়গাতে তোমরা তাবু গাড়ো, আর এই জায়গাতে তোমরা এশার নামাজ কালাম আদায় করে আজকে নিশি যাপন করে, রাত যাপন করে, তারপরে আমরা চলে যাব মদিনাতুল মুনাওয়ারায়। ও মুসলমান ভাইরা আমার, এ সময় আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ ওই জায়গায় সাহাবে কেরামদেরকে দিয়ে তাবু গেড়ে ওই জায়গাতে এশার নামাজ কালাম আদায় করে, আর তিনি ওই জায়গায় রাতের বেলা বিশ্রাম করার জন্য সাহাবে কেরাম দিগকে বললেন, ও মুসলমান ভাইরা আমার, জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ান, বাবাজি গণেরা, আল্লাহর হাবিব সকালবেলা ফজরের ওয়াক্তে সাহাবে কেরামদের ডেকে দিয়ে বললেন, সাহাবীরা, ফজরের নামাজ আদায় করে নাও। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা উটের একটা হাওদার উপরে তিনি বসেছিলেন। ওই উটের হাওদা থেকে তানাকে নিচে নামানো হলো। রাতের বেলা ওই তাঁবুর ভিতরে তিনি ঘুমালেন। আল্লাহর নবীর আহ্বান শুনে তিনি ফজরের ওয়াক্তে জেগে গেলেন, আর ফজরের নামাজ কালাম পড়ে রাতের অন্ধকার থাকতে থাকতে প্রাকৃতিক প্রয়োজন পূরণের জন্য, মানে টয়লেট করার জন্য ওই কাফেলা থেকে তিনি একটু দূরে চলে গেলেন। ও মুসলমানের আমার, অনেকটা দূরে যেখানে কোনো মানুষজন নাই, উনি ওনার প্রয়োজন, প্রাকৃতিক প্রয়োজন পূরণ করে যখন ফিরে আসতেছেন, এ সময় দেখতে পেলেন তানার গলায় একটা হার ছিল। এই হারটা আম্মা জান আয়েশার নয়, এটা হলো তানার বোন আসমা রাদিয়াল্লাহু আনহার হার, মানে বোনের হার বোন ধার করে পড়েছিল। আয়েশা রাদিয়াল্লাহু আনহা গলায় হাত দিয়ে দেখেন সে হারটা তো নেই, সোনার খুব দামি হার। এই সোনা মেয়েদের জন্য পরা হলো জায়েজ, আর পুরুষের জন্য সোনা পরা কি হারাম। ভাই আমার, সোনার আংটি, সোনার হার, সোনার ঘড়ি এসব পুরুষদের চলেন, এগুলি হারাম। রেশমের কাপড়, সোনা, এগুলি আল্লাহ আমাদের জন্য, পুরুষের জন্য হারাম করেছেন। তবে মহিলাদের জন্য এই সোনার জিনিসটা পর আল্লাহ জায়েজ করেছেন, এটা হালাল তাদের জন্য। ছেলেদের গাঁটের নিচে লুঙ্গি, পায়জামা, এগুলি পরা হলো হারাম, আর মেয়েরা গাঁটের নিচে পরবে, এটা শরীয়ত তাদের জন্য হালাল করেছে। মুসলমান ভাইরা আমার, ও জওয়ানেরা, যুবকেরা, এমন করে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি হাতটাকে খোঁজার জন্য আবার আপন জায়গায় ফিরে গেলেন। ওখানে অনেকক্ষণ খোঁজাখুঁজি করলেন। এদিকে পূর্ব দিগন্তে সূর্য উদিত হলো। সূর্যের আলোয় তিনি তানার হারিয়ে যাওয়া হাতটা খুঁজে পেয়ে গেলেন। ও মুসলমান ভাইরা আমার, এই প্রাকৃতিক প্রয়োজন পূরণ করা হার খোঁজা, এটা বেশ খানিকটা টাইম লেগে গেল। আম্মা আয়েশা কাফেলা যেখানে বসেছিল ওই ময়দানে এসে দেখলেন গোটা ময়দান ফাঁকা, একজনও কেউ ময়দানে নাই। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি চিন্তা করলেন, এত মানুষেরা তারা কোথায় চলে গেল? মনে হয় সবাই মদিনার দিকে পাড়ি দিল। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তানার তখন বয়সটা মাত্র 14 থেকে 15 বছর। হালকা রোগা পাতলা আম্মা আয়েশা, উনি আর বিচলিত না হয়ে, চিন্তা না করে, ওনার কাছে একটা ইয়ামানি ডোরা কাটা চাদর ছিল। ওই ইয়ামানি ডোরা কাটা চাদরটা গায়ে দিয়ে মরুভূমির ময়দানে তিনি ওই জায়গায় শুয়ে পড়লেন এবং ঘুমিয়ে পড়লেন, কারণ কাফেলা তো নেই। আর যে হাওদাতে ছিলেন, উটের পিঠের ওপর একটা ওই ছই গাড়ির মতো করা ছিল। আগেকার যুগে দেখা যেত যে দাদি নানিরা তারা এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে একটা ভ্যান ভাড়া করা হতো। ভ্যানের দুই সাইডে কলা গাছ দিয়ে কাঁচা কঞ্চি আপনার গোল করে ইউ আকৃতি করে পুঁতে দেয়া হতো, কাপড় দিয়ে ঘিরে দেয়া হতো। এটাকে কি বলে? ছই গাড়ি। সে ছই গাড়ি আছে এখন? আর এখন ছই গাড়ি বের করলে কি মানে মানুষ এটাকে দেখে টিটকারি করবে। ভাই আমার, তো আগেকার দিনে এটাই ছিল পর্দার কঠিন নিয়ম। এখন তো ভাই সব পর্দা জর্দাবাদ হয়ে গেছে, তাই না? পর্দা বলে আর কিছু নেই আমাদের কাছে।
মুসলমান ভাইরা আমার, তো যাই হোক, এরকম উটের পিঠের ওপর এরকম একটা হাওদা, যেখানে ওই কলকাতায় যে রিস্কা যেগুলো চলে না, ওই রিস্কার উপরের দিকে যেমন একটা ছাউনি মতো আর চারিদিকে কাপড় দিয়ে ঘিরে দেওয়া যায়, উটের পিঠের ওপর এরকম একটা হাওদা ছিল, যেখানে আম্মা আয়েশা ছিলেন। এরপরে তিনি ওখানে ঘুমাচ্ছেন চাদরটা মুড়ি দিয়ে। দেখা গেল সকাল হয়ে গেল, আর বিশ্বনবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার এতটা পারদর্শিতা দূরদর্শিতা, আল্লাহ পাক তানাকে দুনিয়ার জমিনে আমাদের জন্য ইন্নী বইস্তু মুআল্লিমান, শিক্ষক করে আল্লাহ তানাকে পাঠিয়েছিলেন। আল্লাহর হাবিব তিনি একজন সাহাবীকে দায়িত্ব দিয়েছিলেন, এ সাহাবী, এই কাফেলার পিছনে পিছনে তুমি চলবে এবং কাফেলার শেষে থাকবে। যদি কেউ হারিয়ে যায়, রাস্তা ভুলে যায়, মাল সামান ফেলে যায়, এগুলি সব জোগাড় করে কালেক্ট করে তারপরে তুমি মদিনাতে পৌঁছাবে। জোরে বলুন। যে সাহাবীর দায়িত্ব দেওয়া ছিল, এই সাহাবীর নাম বুখারীতে বর্ণিত হয়েছে। এই সাহাবীর নাম হলো হযরতে সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু আনহু। সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু আনহু, উনি খানিক পরে যখন ওই রাস্তা দিয়ে আসলেন, দেখতে পেলেন মরুভূমির ময়দানে ইয়ামানি ডোরা কাটা চাদরটা মুড়ি দিয়ে একজন মহিলা তিনি ঘুমাচ্ছেন। সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু আনহু উনি দেখে বুঝতে পারলেন ইনি আর অন্য কেউ নয়, আল্লাহর নবীর প্রিয়তমা বিবি হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা। এটা দেখার পরে তিনি জবানে বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা আমরা কখন বলি? মানুষ ইন্তেকাল করলে, বিপদ আপদ মুসিবতে পড়লে। এই কথাটা এই জন্য বলেছেন যে আয়েশা তো থাকার কথা সেই উটের হাওদায়, বেচারা আয়েশা এখানে কেন? সঙ্গে সঙ্গে তিনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়লেন। এই শব্দে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘুম ভেঙে গেল। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার যখনই ঘুম ভেঙে গেল, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি কোনো কথা বললেন না। সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু আনহু তানার কাছে যে উট ছিল, এই উটটাকে তিনি বসিয়ে দিলেন। আম্মা জান আয়েশা ওই উটের উপরে তিনি সওয়ার হলেন, আর সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু আনহু উটের লাগামটা ধরে আল্লাহর নবী যেই দিকে রওনা হয়েছেন ওই দিকে তিনিও রওনা হয়ে গেলেন। তানাদের দুইজনের ভিতরে কোনো বাক্যলাপ হয়নি, কোনো কথাবার্তা হয় নাই। সাফওয়ান ইবনে মুআত্তাল আল্লাহর জিকিরে মগ্ন ছিলেন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা যে উটের উপরে তিনি বসেছিলেন, ওই উটের উপরে কোনো হাওদা ছিল না। জোহরের সময়, জোহরের ওয়াক্তে আল্লাহর নবী যে জায়গায় তাবু গেড়েছেন, সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু আনহু আম্মা জান আয়েশাকে নিয়ে ওই জায়গায় যখন পৌঁছে গেলেন, সঙ্গে সঙ্গে সাহাবীরা দেখলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা যে উটের হাওদার ভিতরে থাকার কথা ওই জায়গাতে নাই, সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু আনহুর উটের উপরে রয়েছে। এই দৃশ্য যখন মুনাফিকেরা দেখলো, মুনাফিকেরা এরা দেরি না করে ওরা সঙ্গে সঙ্গে গুজব রটিয়ে দিল, ওরা সঙ্গে সঙ্গে অপবাদ দিয়ে বলল, এ নবী সাহাবীরা দেখো দেখো, রাসূলুল্লাহর বিবি মুহাম্মাদের বিবি আয়েশা যে উটের হাওদার ভিতরে থাকার কথা ওখানে নাই, সাফওয়ান ইবনে মুআত্তালের উটের উপরে। তার মানে বিবি আয়েশার সঙ্গে সাফওয়ান ইবনে মুআত্তালের একটা ভালোবাসা মহব্বতের প্রেম রয়েছে। একবার জোরে বলুন নাউযুবিল্লাহ। আর একটু জোরে হবে না ভাই? এই অপবাদ যখন দিয়ে দিল, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি কিন্তু শোনেননি। তিনি আবার ওই উট থেকে নেমে তারা নির্ধারিত যে উট যেটা ঘেরা ছিল উটের পিঠ, ওখানে চলে গেলেন। এই খবর হযরতে আলীর কাছে পৌঁছালো, সাহাবে কেরামগণেরা জেনে গেলেন, এমনকি বিশ্ব নবীর কান পর্যন্ত এই খবরটা পৌঁছে গেল।
আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা শোনার পরে তিনি বিচলিত হলেন না, এতটুকু বললেন, সঠিক সংবাদ আমার আল্লাহ পাক তিনি আমায় জানিয়ে দেবেন। আর আমরা হলে কথা লাগ দিতাম তো আল্লাহই ভালো জানে, কথা ঠিক না? যদি এরকম সংবাদ আসতো যে আপনার বিবি এই ব্যাপার, তো সঙ্গে সঙ্গে আমরা হয়তো তালাক দিয়ে দিতাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভরসা করলেন কার উপরে? আল্লাহর উপরে, যে এই ব্যাপারে মুনাফিকরা বা আমার সাহাবীরা যা বলে এটাতে আমার বিশ্বাস নাই, আল্লাহ পাকের তরফ থেকে যে কথাটা আমায় ফয়সালা হিসাবে জানিয়ে দেয়া হবে তখন আমি এ ব্যাপারে চিন্তা ভাবনা করব। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি এমনও বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যদি কথাটা এমন হয় আপনার বিবিকে আপনি তালাক দিয়ে দিন। ও জনেরা, যুবকেরা, আল্লাহর নবী আল্লাহ তাআলার ফয়সালার উপরে তিনি অপেক্ষা করতে লাগলেন। এভাবে করে এরকম একটা মিথ্যা অপবাদ গুজব মুনাফিকি যারা এরা অপবাদ রটিয়ে দিয়ে নিজেদের ভিতরে অনেক মজা করে, আর পরের কথা বলতে যখন আমরা শুরু করি তখন আমাদের শুনতে এবং বলতে বড় মজা লাগে, তাই না? এটাকে গীবত বলে। কারোর পিছনে যদি আপনি কথা বলেন, কারোর পিছনে যদি আপনি গীবত করেন, আল্লাহ নবী শুনিয়েছেন এই দুনিয়াতে তার দুটো শাস্তি হবে। যদি আপনি কারোর গীবত করেন, পিছনে গীবত করেন, আল্লাহ পাক শুনিয়েছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আমার মায়েরা বোনেরা, আপনাদেরকে একটু বলছি, প্লিজ আপনারা একটুখানি গায়ে গায়ে বসুন, একটু চেপে চেপে বসুন। বিভিন্ন এলাকা থেকে আমার মায়েরা বোনেরা এসেছেন বিশ্বনবীর ভালোবাসায়, মহাব্বতে, ফুরফুরা শরীফের হুজুরের মহাব্বতে। তো আপনার একটুখানি একে অপরের জন্য একটু জায়গা করে দিন, আর একটু ছোট হয়ে বসার চেষ্টা করুন। একটু মহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা। আর আপনারা একটু আগে আগে চলে আসুন, আমার ভাইজানের একটু আগে আগে চলে আসুন। وعلى آل سيدنا एक दिन हम भी मदीने जाएंगे, एक दिन हम भी मदीने जाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे, एक दिन हम भी मदीने जाएंगे, या नबी या नबी या नबी या नबी या नबी या नबी। साकिए कौसर करम फरमाएंगे, साकिए कौसर करम फरमाएंगे, हम पिएंगे ओ पिलाते आएंगे, हम पिएंगे ओ पिलाते आएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे, या नबी या नबी या नबी या नबी या नबी या नबी। अल्लाहुम्मा सल्ले आला व अला आले सय्यदिना। जवान যুবকেরা, মুরব্বিয়ানেরা, ও নবীর উম্মতেরা, আল্লাহ নবী তিনি মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছে গেলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি জানেন না আমার বিরুদ্ধে মুনাফিকেরা এমন অপবাদ রটিয়ে দিয়েছে। আল্লাহ নবীর প্রাণপ্রিয় বিবি আমাদের আম্মা আয়েশা মদিনার জমিনে ফিরে যাওয়ার পরে তার শরীরে জ্বর আসলো, আর তার শরীরে টেম্পারেচারটা বেড়ে গেল। আল্লাহ
আল্লাহর নবীর পাক বিবি আম্মা আয়েশার যখন জ্বর, আল্লাহর নবী তানার সেবা যত্ন করার ব্যাপারে কোন রকমের কমতি করলেন না। তবে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, অন্যান্য সময় আমার নবী যেভাবে আমার খোঁজ খবর নিত, বনি মুস্তালিক নামক ময়দান থেকে ফেরার পরে খোঁজ খবর নেন, কিন্তু বারে একটু কম। বিবি আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার শরীরটা অসুস্থ, আমার বুখার এসেছে, আমার জ্বর এসেছে। আল্লাহর নবী বলেন, আয়েশা এখন তুমি কি তোমার পিতার বাড়ি যেতে চাও? আম্মা আয়েশা বললেন, এ আমার নবী, আপনি যদি আমায় অনুমতি দেন আমি আমার আব্বাজান আবু বকরের বাড়িতে যাব। আল্লাহর নবী অনুমতি দিলেন, আর বিবি আয়েশা তানার আব্বাজান আবু বকরের বাড়িতে চলে গেলেন। আব্বাজানের বাড়িতে থাকা অবস্থায় একদিন তিনি উম্মে মেস্তা, তানার আয়েশার ছোটবেলার বান্ধবী উম্মে মেস্তা, তানাকে বললেন, এই চলো তো একটুখানি বাইরে থেকে ঘুরে আসি, চাঁদনি রাতে একটু ঘুরে আসি বাইরে। তো দুই বান্ধবী যখন বাইরে বেরিয়েছেন, উম্মে মেস্তা তার নিজের পরিহিত কাপড় পায়ে জড়িয়ে হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিল। এরকম হয় কিনা, নিজের লুঙ্গি নিজের শাড়ি নিজেই পায়ে জড়িয়ে পড়ে যাওয়া, ঠিক এরকম একটা পরিস্থিতি তৈরি হলো। তো যেই পড়ে যাচ্ছিল, উম্মে মেস্তা বলছে যে আমার ছেলের ওপরে এই গজব হোক, সেই গজব হোক, অন্যের ওপরে এই গজব হোক, সেই গজব হোক। আম্মাজান আয়েশা বলছেন, এরে উম্মে মেস্তা, তুমি কি বলো? তোমার আপন ছেলের বিরুদ্ধে তুমি এমন কথা বলছো? বলছে, কেন বলবো না? তুমি কি জানো না তোমার বিরুদ্ধে যে অপবাদ দিয়েছে, ওই অপবাদ কাণ্ডে আমার বেটাও জড়িত আছে, তাই আমি মা হয়ে অভিশাপ দিচ্ছি। কি বুঝলেন? উম্মে মেস্তাও জানেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি এমন একজন সতী সাধ্বী রমণী, তানার দ্বারা এরকম কাজ হওয়া অসম্ভব। সুতরাং সেই দলে যখন আমার বেটা আছে, তাই আমি আমার বেটাকে এই মন্দ কথা বলছি। এ সময় আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি ওই প্রথম শুনলেন যে আমার বিরুদ্ধে এইরকম একটা অপবাদ সমাজে রটে গিয়েছে। তিনি এর আগে কিন্তু খবর পাননি, ওনার আব্বাও বলেনি, আর আল্লাহর হাবিবও তিনি বলেননি। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, ও জওয়ানেরা, যুবকেরা, এ সময় আম্মাজান আয়েশা বললেন, উম্মে মেস্তা, ব্যাপারটা তুমি আমায় একটুখানি খুলে বলো। উম্মে মেস্তা তিনি যখন ব্যাপারটা সব খুলে বললেন, আম্মাজান আয়েশা শোনার পরে উনি আর নিজেকে ধরে রাখতে পারলেন না। ওনার আব্বা আবু বকর সিদ্দিকের বাড়িতে গিয়ে শুয়ে পড়লেন। একদিকে তানার জ্বর, অপরদিকে এমন অপবাদের কথা শ্রবণ করার পরে এত কান্না, তিনি কাঁদতে শুরু করলেন। এই কান্নার কারণে তানার চোখের পানিতে বালিশটা ভিজে গেল। কাঁদতে 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 তানার শরীরটা রুগ্ন হয়ে যায়। খাওয়া দাওয়া করেন না, রাতের বেলা ঘুমান না। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা ঝরঝর ঝরঝর করে অনবরত কাঁদতে লেগেছেন। ও নবীর উম্মতেরা, এ সময় তানার আব্বাজান আবু বকর সিদ্দিক বললেন, ও আমার মেয়ে আয়েশা, তুমি কেঁদো না, আল্লাহ তাআলার কাছে দোয়া করো। তুমি আমার বেটি আয়েশা, তোমার চরিত্র সম্পর্কে আমি ভালোই জানি। তোমার বিরুদ্ধে যারা এমন অপবাদ রটিয়ে দিয়েছে, এটা মুনাফিকদের কাজ। আল্লাহ পাক মুনাফিকদেরকে বেইজ্জতি করে তোমার ইজ্জতকে আল্লাহ পাক আবারও বহাল রাখবেন। ও আয়েশা, আমি পিতা হয়ে তোমায় সান্ত্বনা দেই, আল্লাহর উপরে তুমি ভরসা করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি তানার কন্যা আয়েশাকে সান্ত্বনা দিতে লাগলেন। এভাবে 2-3 দিন পেরিয়ে গেল। আম্মা জান আয়েশা বলেন, আমার এত দুঃখ হয়েছিল, আমার মনে হয় আমার কলিজা ফেটে যাবে, আমি কলিজা ফেটে মারা যাব। ও মুসলমান আমার, হযরত আবু বকর সিদ্দিক বলেন, আমি আমার মেয়ের পাশে উপবিষ্ট, এমন সময় দুপুর বেলা জোহরের নামাজের পর আল্লাহর নবী একটা চাদর মাথার উপরে ছায়া করে ওই চাদরটা মুড়ি দিয়ে তিনি আমার বাড়ির দিকে দুপুর বেলা আসতেছেন। আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীকে দেখতে
ভেবে বললাম, ও আমার মেয়ে আয়েশা, তুমি সুসংবাদ গ্রহণ করো। আল্লাহর নবী দুপুরবেলা কারোর বাড়ি যান না। আল্লাহর নবী এই সময় আমার বাড়িও আসেননি কোনোদিন। আজকে অসময়ে দুপুরবেলা আমার বাড়িতে চাদর মুড়ি দিয়ে তিনি আসতেছেন, মানে নিশ্চয়ই তিনি তোমার ব্যাপারে কোনো সুসংবাদ পেয়েছেন। আবু বকর সিদ্দিকের দরওয়াজায় গিয়ে আল্লাহর নবী সালাম দিলেন। আবু বকর সিদ্দিক অনুমতি দিলেন। আল্লাহর নবী, মায়ার নবী, দয়ার নবী, তিনি বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহার মাথার কাছে গিয়ে বসে গেলেন আর বললেন, ও আয়েশা, তোমার শরীরটা কেমন আছে? তোমার শরীরে জ্বর এসেছিল, তুমি কেমন আছো? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমায় ভালো রেখেছেন। আল্লাহর নবী বলেন, আয়েশা, তোমার চোখে পানি কেন? আল্লাহর নবী আয়েশা বললেন, হুজুর, এ ব্যাপারে আপনার তো অজানা নয়। আল্লাহর নবী মুচকে হেসে বলেছিলেন, ও বিবি আয়েশা, তোমার ব্যাপারে মুনাফিকরা যে অপবাদ রটিয়ে দিয়েছিল, আমার আল্লাহ জিবরাইল আমিনকে দ্বারা কোরআন মাজিদের সূরা নূরের পরিপূর্ণ 10টি আয়াত নাজিল করে দিয়ে তোমার সতীত্বের প্রমাণ দিয়েছে। তুমি পাক, তুমি সতী সাধ্বী রমণী, এ ব্যাপারে আমায় প্রমাণ দিয়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহু আকবার বলে চিৎকার দিলেন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। আল্লাহর নবী বলেন, আয়েশা, আমারও ধারণা ছিল তুমি এমনটা করতে পারো না। মুনাফিকদের আল্লাহ বেইজ্জতি করে দিয়েছে। তুমি আয়েশা, আল্লাহ পাক তিনি তোমাকে ইজ্জতের চাদরে মুড়ে দিয়েছে। জোরে হবে না? মুসলমান ভাইরা আমার, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার এই সতীত্বের প্রমাণ আল্লাহ পাক তিনি দিয়েছিলেন। আর মুনাফিকেরা এরা বিশ্বনবীর বিবিকেও ছাড়েনি। চিন্তা করে দেখুন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে 7ম হিজরিতে তানাকে আবারও এক যুদ্ধের ময়দানের সংবাদ এসেছিল। তবে এই ময়দানে আল্লাহর নবী তিনি নিজে কিন্তু সেনাপতি হয়েই গিয়েছিলেন। এই যুদ্ধের ময়দানে, যে যুদ্ধের ময়দানটাকে বলা হয় খায়বারের যুদ্ধ, 7ম হিজরিতে হয়েছিল। এই খায়বারের যুদ্ধের আগে ঘোড়ার গোশত মুসলমানদের জন্য জায়েজ ছিল। এখন ঘোড়ার গোশত হালাল না হারাম? হারাম। এখন কিন্তু আর ঘোড়ার গোশত খাওয়া যাবে না, এখন হারাম। কিন্তু 7ম হিজরির আগেটা হালাল ছিল। গৃহপালিত গাধা, এই গাধার গোশতটাও তখন হালাল ছিল, কিন্তু এখন হারাম। এবং মুতা বিবাহ, মুতা বিবাহ মানে চুক্তি ভিত্তিক বিয়ে। আগেকার যুগে নিয়ম ছিল, কোন মহিলাকে বলবে যে তোমায় আমি 5000 টাকা বা 10 দিরহাম টাকা দিলাম, আর তোমাকে বিয়ে করলাম 4 মাসের জন্য, 4 মাস পেরিয়ে গেলে তুমি এমনি এমনি তালাক হয়ে যাবে। এরকম সিস্টেম ছিল। আল্লাহর হাবিব বললেন, এই বিবাহ মানে চুক্তি ভিত্তিক, আরবিতে এটাকে নিকাহে মোতা বলে। এই নিকাহে মোতা এটা হলো নারীর বেইজ্জতির একটা বড় মাধ্যম। সুতরাং নারীদের বেইজ্জতি করা যাবে না। একজন পুরুষ যদি তাকে 1 বছর 1.5 বছরের জন্য বিয়ে করে তাকে ছেড়ে দেয়, এটা নারী জাতির জন্য বিরাট বড় একটা বেইজ্জতির ব্যাপার। আল্লাহর হাবিব এই মোতা বিবাহ, নিকাহে মোতা, এটাকে তিনি হারাম করে দিলেন, নিষিদ্ধ করে দিলেন। এরপর থেকে আর কোনো চুক্তি ভিত্তিক বিবাহ হয় না। কিন্তু এই মুসলমান সমাজে, যাদের মুসলমান বলা যায় না, এক দল আছে, তারা আজও নিকাহে মোতা চালু রেখে দিয়েছে। তারা কারা জানেন? তারা হলো শিয়া। শিয়া জানেন তো? এই বসিরহাট, হাসনাবাদ এলাকার দিকে, বাদুড়িয়া এলাকাতে আছে। এরা 1 মাস ব্যাপী, মুহররমের 1 মাস ব্যাপী এরা কালো ড্রেস পরে, কালো ফেটি মাথায় বাঁধে। শিয়া যারা, তারা ইমাম হোসাইনের নামে শরীরে রক্তপাত ঘটায়, এরা কাটাকাটি করে, লাঠালাঠি খেলে এরা, ভাই আমার। এবং এরা এই নিকাহে মোতা এটা চালু রেখে দিয়েছে। জোরে বলে নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহর নবীর একটা আইনকে তারা অমান্য করার জন্য অনেক ফাকিহ বলেছেন, এই শিয়ারা নামে মুসলমান, নাম তাদের মুসলমান, কিন্তু মুসলমান দলের থেকে এরা বাইরে।
মুসলমান ভাইরা আমার, ও নবীর উম্মতেরা, আল্লাহর নবী 4000-এর অধিক সেনাবাহিনী নিয়ে এ খায়বারের ময়দানে চলে গেলেন। খায়বারের যুদ্ধ হবে বিভিন্ন রোমান সৈন্যদের বিরুদ্ধে। এ খায়বারের ময়দানে সব বিরাট বড় বড় দুর্গ ছিল। কোন দুর্গের নাম হলো উবাই দুর্গ, কোন দুর্গের নাম হলো নায়েব দুর্গ, কোন দুর্গের নাম কামুস দুর্গ। এ সমস্ত বিরাট বড় বড় দুর্গ বানিয়ে রোমান সৈন্যরা আল্লাহর নবী সাহাবে کرامদের বিরুদ্ধে লড়াই করার জন্য এসেছিল। আল্লাহর নবী সাহাবে کرامদের নিয়ে ময়দানে পৌঁছালেন, কিন্তু বিরাট বড় সমস্যা হলো ওরা যুদ্ধটা সামনাসামনি করে না। দুর্গ মানে বুঝতে পেরেছেন? এই যেমন আপনারা ওই চুচুড়াতে যে ইমামবাড়া আছে, বা আপনার লাখনৌতে যে ভুলভুলিয়া আছে, হ্যাঁ, আপনার বিভিন্ন জায়গায় যে মুঘল সাম্রাজ্যের যে স্থাপত্যগুলো রয়েছে, এই রকম সব দুর্গ ওরা বানিয়ে তার উপর দিয়ে তারা কি করছে, ওই পাথর, তীর, তরবারি এগুলি তারা ওখান থেকে ছুটছে। সাহাবে کرامগণেরা নিচে। আচ্ছা, ওপর থেকে মারলে এমনি তো আঘাত দ্বিগুণ হবে এবং সেই পরিস্থিতির মোকাবিলা করাটা কঠিন। তো এইভাবে যুদ্ধ লড়াই চলছে, কিন্তু কোনো সিদ্ধান্ত, কোনো ফলাফল হয় না। এভাবে বেশ কয়েকদিন পেরিয়ে গেল। আল্লাহর হাবিবের কাছে সংবাদ আসলো, হুজুর যুদ্ধ হচ্ছে কিন্তু কোনো ফয়সালা আসছে না, কি করা যায়? আপনি একটু এ ব্যাপারে আপনি একটু আল্লাহর কাছে দোয়া করুন। আল্লাহর হাবিব বললেন, শোনো, আগামীকাল ফজরের নামাজ বাদ এমন একজনের হাতে আমি ইসলামের পতাকা তুলে দেব, আল্লাহ পাক ওই সাহাবীর হাত দিয়ে খায়বারের ময়দানে মুসলমানদের বিজয় দিয়ে দেবেন। আর একটু জোরে হবে না? এখন সব সাহাবীরা এই কথাটা শোনার পরে তানারা চিন্তাগ্রস্ত হলেন, রাতের বেলা টেনশনে থাকলেন যে ওই সাহাবী যদি আমি হই তাহলে জীবন আমার ধন্য, আমার হাত দিয়ে খায়বার বিজয় হবে এবং আল্লাহ তাকে ভালোবাসে। আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, যায়েদ বিন হারেসা, জাফর বিন আবু তালিব, আব্দুল্লাহ বিন রাওয়াহা, আব্দুল্লাহ বিন মাসউদ, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, এনারা সবাই চিন্তা করছে যদি আমরা হতে পারি তাহলে জীবন ধন্য। এখন ওই সাহাবীটা কে? পরের দিন সকালবেলা ফজরের নামাজ হয়ে গেল। আল্লাহর নবী ফজরের নামাজের পর সাহাবে کرامদের দিকে তাকিয়ে বললেন, এ আমার সাহাবারা, আমার আলী কোন জায়গায়? আল্লাহর নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত আলীর চোখ উঠেছে, এই নামাজে তিনি অংশগ্রহণ করতে পারেন নাই। আল্লাহর নবী বললেন, তানাকে ডাক দাও। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাকা হলো। ওয়ালি, কি হয়েছে তোমার? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার চোখে পীড়া, আমার চোখটা লাল, চোখে যন্ত্রণা, সিজদা দিতে গেলে চোখে আমার বড় কষ্ট হয়। আমাদের বাংলা ভাষা এটারে কি বলি? জয় বাংলা বলি না? চোখ উঠেছে, এরকম একটা চোখ ওঠার পীড়া, চোখ লাল হয়ে গেছে, এরকম একটা অবস্থা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি যখন আল্লাহর হাবিবের কাছে আসলেন, আল্লাহর নবী বললেন, তুমি আরো আমার কাছাকাছি এসো। আল্লাহর নবীর কাছে গেলেন। বিশ্ব নবী আমার সময় হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর চোখে নবী আমার তিনি তার লালা মোবারকটা লাগিয়ে দিলেন। আল্লাহর হাবিবের লালা মোবারক লাগার সঙ্গে সঙ্গে হযরত আলী চোখটাকে আমার আল্লাহ এক নিমিষে ভালো করে দিয়েছিলেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, বাবা আলী, ও আলী, এই ইসলামের পতাকা নাও, খায়বারের ময়দানে তুমি ঝাঁপিয়ে পড়ো, আল্লাহ তোমার হাত দিয়ে মুসলমানদের বিজয় দান করে দেবেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নারায়ে তাকবীর, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আল্লাহর নবী দোয়া নিয়ে ইসলামের পতাকা নিয়ে তার এক হাতে জুলফিকার, এটা নিয়ে তিনি ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। গিয়ে দেখলেন দুর্গের উপর দিয়ে তারা পাথর মারে, তীর মারে। যদি আলী বললেন, আরে তোরা তো কাপুরুষ, যদি বীর পুরুষ হোস তো নিচে নাম, তোরা তো কাপুরুষ, উপরে উঠে পাথর মারছিস কেন, তীর মারছিস কেন? যদি বীর পুরুষ হোস, আমি আলী আমার সামনে এসে লড়াই কর। এখন এরকম একটা সেন্টিমেন্টে লাগে, এরকম একটা কথা হযরত আলী যখন বলে দিয়েছে, ওদের সত্যি সেন্টিমেন্টে আঘাত লেগেছে।
ওরা বললো হ্যাঁ তাই তো, এ তো কাপুরুষের কাজ, বীর পুরুষ যে সে তো সামনাসামনি লড়াই করে, এই নিচে নাম সব। ওরা সব নিচে নেমে পুরো বাহিনী হযরতে আলীর সামনে চলে এসেছে। আর হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু তার আশপাশে আরো মানে সশস্ত্র সাহাবে কেরামদের নিয়ে তিনিও ওই বাহিনীর বিরুদ্ধে লড়াই করার একদম ফুল প্রিপারেশন নিয়ে নিলেন। ওরা যখন লড়াইয়ের জন্য এগিয়ে আসলো, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু তিনিও বললেন একটা সিস্টেম, যে আমরা কাতার ভাঙবো না, কাতার ভেঙে আমরা তাদেরকে ঠেলে নিয়ে লড়াই করব। আর যদি আমাদের কাতার ভেঙে যায়, দুশমন যদি আমাদের কাতার ভেঙে আমাদের পিছনে ঢুকে যায়, পিছন দিক দিয়ে আঘাত করলে আমরা ঘায়েল হয়ে যাব। সুতরাং দুশমনকে আমাদের এই কাতার ভেঙে আমাদের ভিতরে ঢুকতে দিলে হবে না, একদম দেওয়ালের মতো করে, পাঁচিলের মতো করে আমরা কাতারবদ্ধ হয়ে আমরা লড়াই চালিয়ে যাব। আর এই কাতারবদ্ধ হওয়া এটা হলো ফেরেশতাদের আলামত। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজে কাতার যদি আপনার কারণে বেঁকা হয়, সব গুনাহ আপনার হবে। কি বুঝলেন? নামাজের কাতার যদি বেঁকা আপনার কারণে হয়, আমার কারণে হয়, কারোর কারণে হয়, যার কারণে কাতার বেঁকা হয়েছে তার কিন্তু সব গুনাহ হবে। এই জন্য নামাজের অন্যতম সিস্টেম হলো কাতার সারিবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ানো। মুসলমান ভাইরা আমার, ও জানেনা যুবকেরা, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু এমন করে তিনি প্রাচীরের মতো দলবদ্ধভাবে কাতারবদ্ধ হয়ে ওদের বিরুদ্ধে লড়াই করা শুরু করে দিলেন। আর সাহাবে কেরামগণেরা হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর পাশে থাকলেন, সবাই মিলে তাকবীরের আওয়াজ দিয়ে। আর যখন যুদ্ধ করা হয়, এ সময় দুশমনদের মনোবলটা ভেঙে গেল। হযরতে আলীর জুলফিকার নামক তরবারির হাত থেকে কেউ বাঁচতে পারল না। এক এক করে সবাইকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু ওদের মৃত লাশের উপর দিয়ে ওদের দিকে এগিয়ে যায়। ওদের প্রথম সারির নেতাগুলো যখন মারা গিয়ে তাদের বডিটা জমিনে পড়ে গেল, পিছনের দিকে যারা ছিল এদের মনোবল ভেঙে গেল। এ সময় তারা টার্গেট করলো হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর উপরে। হযরতে আলীর কাছে যে ঢাল ছিল বাবা, এই ঢালের উপরে অনবরত তারা তরবারির আঘাত করে একটা সময় আল্লাহর নবীর জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর ওই ঢালটা ভেঙে গিয়েছিল। তিনি চিন্তা করলেন আমার ঢাল ভেঙে গেল, আমি কিভাবে ওদের তরবারিটা আমি সেভ করব। এ সময় হযরতে আলী পাশেই দেখতে পেলেন এমন করে উবাই দুর্গ, এই কামস দুর্গ, ওই কামস দুর্গের বিরাট বড় একটা লোহার দরওয়াজা রয়েছে, কপাট রয়েছে। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর মাথায় চলে আসলো ওই দরওয়াজাটা তিনি টান দেবেন। আর তিনি যখন দুহাত দিয়ে ওই দরওয়াজার কামস দুর্গের কপাটটা টান দিলেন, সঙ্গে সঙ্গে ওনার হাতে দরওয়াজা চলে আসলো। ওই লোহার দরওয়াজাটাকে ঢাল বানিয়ে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু এত বিরাট ভাবে লড়াই করেছিলেন। ওই খায়বারের ময়দানে দুশমনেরা হযরতে আলীর কাছে পেরে না উঠে ওরা ময়দান ছেড়ে সেদিন পালিয়ে গিয়েছিল। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। বিশ্ব নবীর জীবনী জলসা, হিজবুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, মুজাদ্দিদে জামানে সিলসিলা। নারে তাকবীর। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু এ লড়াইয়ের ময়দানে যখন লড়াই করলেন, ওরা পালিয়ে চলে গেল। ইসলামের পতাকা খায়বারের ময়দানে টাঙিয়ে দেওয়া হলো। আর আল্লাহ পাক মুসলমানদের সাহাবে কেরামদের বিজয় দান করে দিলেন। আল্লাহর নবী দূরে একটা জায়গায় ছিলেন, সাহাবে কেরামগণেরা খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খায়বারের ময়দান থেকে দুশমনেরা এরা সব পালিয়ে চলে গেল। আল্লাহর নবী আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করলেন।
আল্লাহর নবী বলেন সাবিরা, আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করার জন্য বিজিত ময়দানে, বিজয় হওয়া ময়দানে আমরা 3 দিন এখানে অবস্থান করব। আল্লাহ নবী সাহাবে کرامগণেরা খায়বারে অবস্থান করেন। এমন সময় একজন ইহুদি মহিলা, যে ইহুদি মহিলার নাম হলো জায়নাব বিনতে হারেসা, আল্লাহর নবীর কাছে এসে বলেছিল, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমার বাড়িতে আপনাকে দাওয়াত নিতে হবে। বলে কেন? বলে আমি আপনাকে দাওয়াত দিচ্ছি, আমার ইচ্ছা, আমি আপনাকে দাওয়াত করলাম, দাওয়াতটা কবুল করুন। একজন মুসলমান আরেকজন মুসলমানের উপরে হক আছে কটা? 6টা। ইউসাল্লিমু ইলাইহি আলাইহি ইজা লাকিয়াহু, যখন দেখা হবে তখন সালাম দিতে হবে। ওয়াজিবুহু ইজা দাআহু, যখন দাওয়াত করবে তা কবুল করতে হবে। আর যখন হাসবে মুসলমান বলবে আলহামদুলিল্লাহ, যিনি শুনবেন তিনি বলবেন ইয়ার হাকামুল্লাহ। এখন জবাব দেওয়ার পজিশনে তো থাকে না, তাই না? হাঁচি হলে আমরা বাপরে মারে বলি, অন্য কিছু শব্দ মুখ দিয়ে করি, কিন্তু আলহামদুলিল্লাহ অনেকে বলি না। আলহামদুলিল্লাহ বললে অন্যজন যে জবাব দেবে সে পজিশনে আমরা দিই না। 4র্থ নম্বর হক হলো কোন ব্যক্তি অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া। 5ম নম্বর হক হলো কোন ব্যক্তি ইন্তেকাল করলে তার জানাজা নামাজে হাজির হওয়া। আর 6 নম্বরে ইউহিব্বু লাহু মা ইউহিব্বু লিনাফসিহি, যেটা আপনি পছন্দ করেন অন্য মুসলমানের জন্য সেটা পছন্দ করা লাগবে। আল্লাহ নবী দাওয়াত কবুল করলেন। জায়নাব বিনতে আপনার হারেসা, এই মহিলাটা আগে থেকে ইনফরমেশন নিল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কোন জিনিস বেশি পছন্দ করে। আল্লাহ নবী এমন করে বকরির সামনের পায়ের গোশতটা, হাড্ডির গোশত আল্লাহ নবীর বড় পছন্দ ছিল। এ সময় জায়নাব বিনতে হারেসা ইহুদি মহিলা আল্লাহ নবীর জন্য ওই বকরির সামনের পায়ের গোশতটা ভালো করে রান্না করে আর তাতে কঠিন বিষ মিশিয়ে আল্লাহ নবীর সামনে পরিবেশন করলেন। আল্লাহ নবী, মায়ার নবী, দয়ার নবী একজন সাহাবীকে নিয়ে ইহুদির বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য গেলেন। ওই সাহাবীর নাম হলো হযরত বাশার বিন বারা রাদিয়াল্লাহু আনহু। ও মুসলমানেরা আমার, হযরত বাশার বিন বারা রাদিয়াল্লাহু আনহু তিনি বিশ্বনবীর সঙ্গে ছিলেন। এ সময় আল্লাহর নবী যখন গোশতটা খেতে যাবেন, কোন রিওয়ায়াতে এসেছে না তিনি মুখে দিয়েছেন, এমন সময় গোশতের ভিতর থেকে আওয়াজ হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমায় খাবেন না, আমার ভিতরে বিষ মেশানো রয়েছে। আল্লাহর নবী গোশতটা সঙ্গে সঙ্গে রেখে দিলেন। আর ওই মহিলাকে বললেন, এই ইহুদি মহিলা, তুমি আমায় দাওয়াত দিয়ে গোশতের ভিতরে কেন বিষ মিশিয়ে দিলে? ইহুদি মহিলা বলেছিল, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনি দুনিয়ার বাদশা না, আখিরি জামানার পয়গম্বর, এটা পরীক্ষা করার জন্য আমি এমন করলাম, যদি আমার গোশতে বিষ দেওয়া এই গোশত খেয়ে আপনি যদি মারা যান তাহলে আমি মনে করব আপনি দুনিয়ার বাদশা। আর যদি আপনি আমার এই বিষ মেশানো গোশত খাওয়ার পরেও মারা না যান তাহলে ভাববো আপনি আখিরি জামানার পয়গম্বর। আল্লাহর নবী বললেন, এখন তোমার কি মনে হয়? ওই মহিলা বলেছিল, আপনি যে আখিরি জামানার নবী আমার আর কোনো সন্দেহ নাই। আল্লাহর নবী তাকে ক্ষমা করে দিলেন। কিন্তু বিশ্বনবী সাহাবী হযরত বাশার রাদিয়াল্লাহু আনহু এই বিষ মেশানো গোশত খাওয়ার পরে তার শরীরের পরিস্থিতি অবনতি হয়ে গেল। খানিক পর তিনি দুনিয়ার জমিন থেকে বিষ মেশানো গোশত খাওয়ার কারণে শহীদ হয়ে গেলেন। আল্লাহর নবী বলেন, ইচ্ছা করে আমার এক সাহাবীকে তুমি বিষ মেশানো গোশত দিয়ে তাকে শহীদ করে দিলে। এই জন্য শরীয়তের নিয়ম অনুযায়ী আমিও তোমায় কতলে নির্দেশ দিলাম। ও মুসলমানের আমার, এই জন্য ইহুদি যারা, এরা আমার নবীর চরম দুশমন। ইসরায়েলের ইহুদিরা ফিলিস্তিনের মুসলমানদের উপরে আঘাত করলো, আর তারা যখন যুদ্ধ করলো আমাদের সমাজে এক দলের মুখোশ কিন্তু উন্মোচন হয়ে গেল। ইসরায়েল আর ফিলিস্তিন যুদ্ধ হলো,
আর আমাদের সমাজের এক শ্রেণীর এক দলের মুখোশ উন্মোচন হলো। এটা কারা ওই পরিষ্কার বুঝতে পারবেন বললে। আর আমার কাছে যথেষ্ট অথেন্টিক প্রমাণ রয়েছে, যাদেরকে আমরা বলি লা মাযহাবী, যারা হলো আহলে হাদিস। এদের শায়েখগুলো বলছে এই ইসরায়েলের বিরুদ্ধে বরদোয়া করা যাবে না। জোরে বলে নাউজুবিল্লাহ। কেন বললো? ওরা আল্লাহর ওপরেই, আল্লাহকে তারা এক বলে মানে। ওরা যাদেরকে মারছে এই ফিলিস্তিনের মুসলমানেরা, তারা আল্লাহ ছাড়াও অনেক কিছু, নানান ওলিয়া ওলিয়া পীর মাশায়েখ, এরা ভালো মানুষদের মানে। এই জন্য দোয়া ওই ইসরায়েলের পক্ষেই করা লাগবে, ফিলিস্তিনের পক্ষে করা যাবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। এদের দলের এক বক্তা, আমি নাম বলছি আপনারা জানবেন, নাম বললে গীবত হয়, নাম না বললেই ভালো। তবে সে খুব বেশি আরবি কালাম জানে না, বাংলা পড়ে সে আলেম হয়েছে। এই লোকটা বলছে যে মুসা আলাইহিস সালাম ইহুদি ছিলেন, ইব্রাহিম নবী ইহুদি ছিলেন, ইসমাইল নবী ইহুদি ছিলেন, ঈসা নবী ইহুদি ছিলেন, সব নবীরা ইহুদি ছিলেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। এদের দলের এক শায়েখ বলছে, এদের দলের এক শায়েখ বলছে যে ইসরায়েলের ইহুদিরা এরা ভালো, এদের বিপক্ষে কোনো কথা বলা মানেই আমাদের ঈমানের ক্ষতি করা। জোরে বলুন নাউজুবিল্লাহ। ভাই আমার, তো আমি এই যে আমার পাশে বসে আছে সাতুলিয়া মাদ্রাসার প্রাক্তন ওস্তাদ, একটু আগেই তার সঙ্গে আমার পরিচয় হচ্ছিল। এই সাতুলিয়া মাদ্রাসা হলো আমাদের উত্তর 24 পরগনা এলাকার সব থেকে নামকরা এবং খুব ভালো পড়াশোনার মান ওখানে, এবং স্টাফও অনেক। সাতুলিয়া মাদ্রাসায় সিনিয়র মাদ্রাসা, সেখানে স্টাফ আছে প্রায় 60 জনের অধিক। কি বুঝলেন? এবং তাদের বিল্ডিং থেকে শুরু করে তাদের পড়াশোনার পঠন পাঠন একটা বিরাট ভালো জায়গায়। তো সাতুলিয়া মাদ্রাসার বর্তমান যিনি সুপারিনটেন্ডেন্ট, উনি হলেন আমার শিক্ষক। মানে আমি চাকরির পরীক্ষার আগে ওনার কাছ থেকে আমি কলকাতায় র্যাঙ্ক নামক একটা সংস্থা থেকে কোচিং নিয়েছিলাম। তো উনি আজকে ফেসবুকে পোস্ট করেছেন যে ইসরায়েল আর ফিলিস্তিনের যুদ্ধ হলো। এতে একটা জিনিস আমাদের কাছে পরিষ্কার হলো যে এই যে তথাকথিত শায়েখ যারা নিজেদেরকে লা মাযহাবী বলে দাবি করে, এদের মুখোশ উন্মোচন হয়ে গেল। এরা পরোক্ষভাবে এরাই কিন্তু ইহুদিদের পাক্কা দালাল। কি বুঝলেন মুসলমান ভাইরা আমার? এই জন্য আমাদের সমাজে লা মাযহাবী যারা, এরা হলো ঈমান ধ্বংসকারী একটা দল। এদের আলামত কি? ইমাম সাহেব যখন মোনাজাত করে এরা হাত নামিয়ে বসে থাকে, এরা মোনাজাত করে না। এরা মোনাজাত করাকে বেদাত বলে। এরা তারাবি নামাজ 20 রাকাত পড়ে না, 8 রাকাত পড়ে। এরা বেতের নামাজ 1 রাকাত পড়ে। এদের মসলা হলো যে কোরআন শরীফ বিনা উজুতে কি, একজন বাংলাদেশের শায়েখ, তার নাম হলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তানাকে প্রশ্ন করেছে, হুজুর এই বিনা উজুতে কি কোরআন শরীফ ছোঁয়া যাবে? শায়েখ বলছেন, আরে বিনা উজু কি, মেয়েরা যখন নাপাক থাকবে তখন কোরআন শরীফ ধুয়ে ছুঁড়িয়ে পড়তে পারবে। আচ্ছা বলুন, এই মসলা যদি আপনি মেনে নেন, নাউজুবিল্লাহ মানা যাবে না, সাময়িক সময়ের জন্য যদি মেনে নেন, তাহলে আল্লাহ পাকের কোরআন মাজিদের আয়াত অস্বীকার করা হবে। আল্লাহ শুনিয়েছেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। তোমরা পাক পবিত্রতা ছাড়া কোরআন মাজিদ তোমরা স্পর্শ করো না, কারণ এটা দুনিয়ার কোন মানুষের কাছ থেকে নয়। তানজিলুম মির রাব্বিল আলামিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এটা নাজিল হয়েছে। ও জওয়ানেরা, আল্লাহ মানা করে দিলেন পাক ছাড়া কোরআন শরীফ ছোঁয়া যাবে না। আর বর্তমানে শায়েখরা বলছে বিনা ওযুতে দূরের কথা, মেয়েরা নাপাক থাকলেও তখন ছুঁয়ে ধরে পড়া যাবে। জোরে বলুন। আল্লাহর আয়াত যদি অস্বীকার করি, ঈমান আর থাকবে বলে মনে হয়? তাহলে ঈমান যদি না থাকে, ভালো কাজ যতই করি কোনো কাজে দেবে না। আবু তালিব আমার নবীকে এত ভালোবাসলো, মহাব্বত করলো, 44 বছর নবীর শেল্টার দিল। সে আবু তালিবও জাহান্নামে যাবে, কারণ সে ঈমান আনেনি, ঈমান তার ছিল না। তাই ভালো কাজ তখনই কাজে দেবে যখন ঈমান থাকবে। ঈমান ব্যতীত ভালো কাজ বেকার কোনো কাজে দেবে না।
এই জন্য ঈমান বাঁচানো, ঈমানটাকে টিকিয়ে রাখা আজকে আমাদের এই যুগের মানে নৈতিক এবং বর্তমান দায়িত্ব। জওয়ানেরা, যুবকেরা, বসিরাট আল্লামার একটা কেতাবের নাম বলছি, কেতাবের নাম হলো কালিমাতুল কুফুর। এই কেতাবটা পড়বেন, বাংলা কেতাব। ওই কেতাবটা পড়লে বুঝতে পারবেন কোন কাজ করলে, কোন কথা বললে, কি করলে ঈমান চলে যায়। আমাদের সমাজে একটা কথা চলে যে জামানা খারাপ, জোরে বলুন নাউজুবিল্লাহ। বলে কি বলে না? বলে না জামানা খারাপ, কি করা যাবে, ছেলেপুলে মানুষ করতে পারছে না, লেখাপড়া শিখছে না, জামানা খারাপ, আর কি করা যাবে। নাউজুবিল্লাহ, জামানা খারাপ বললে আপনার আমার ঈমান কিন্তু বরবাদ হবে। আল্লাহ নবী হাদিসে কুদসির ভিতরে বলেছেন, قال الله تعالى ইউজিনি ইবনু আদম, আল্লাহ পাকের নবী শুনিয়ে দিলেন আদম সন্তানেরা আমাকে গালি দেয়, আদম সন্তানেরা আমাকে গালি দেয়। কি বলে গালি দেয়? তারা ইয়াসুবুদ্দাহার, তারা যুগকে গালি দেয়। এমন করে আল্লাহ শুনিয়ে দিলেন, ও আনাদ্দাহরু বিআদিহিল আমরু কাল্লিবুল লাইলা ওয়ান নাহার, আমি আল্লাহ নিজেই যোগ, আর আমার কুদরতি হাতের ক্ষমতায় আমি রাত দিনটাকে পরিবর্তন করি। আমার নবীর হাতের ইশারায় আসমানের চাঁদ যেটা দ্বিখণ্ডিত হয়েছিল, ওই চাঁদ আমরা আজও আসমানে দেখতে পাই। আল্লাহ নবীর হাতের ইশারায় ডুবে যাওয়া সূর্য হযরতে আলীর জন্য পুনরায় উঠে আসরের ওয়াক্ত হয়ে গিয়েছিল। আমরা আগামীকাল সকালবেলা যে সূর্যটা দেখবো ইনশাআল্লাহ, ওটাই তো এই সূর্য, যে সূর্য নবীর হাতের ইশারায় আবার আসমানে উদিত হয়েছিল। ও মুসলমানের আমার, এই জন্য যুগকে গালি দেওয়া যাবে না। জামানাকে খারাপ বললে আল্লাহ পাককে গালি দেওয়া হয়, এ কথা বললে ঈমান থাকবে না। আসলে আমরা খারাপ, আমরা আমাদের আগের থেকে ঈমান দুর্বল করে ফেলেছি। আমরা নিজেরা দোষী, আমরা নিজেরা দোষ না দিয়ে জামানার দোষ দিলে আমার আল্লাহ পাক ওই বান্দার প্রতি দুঃখিত হন। ইউজিনি ইবনু আদম, আদম সন্তানের আল্লাহ বলছেন আমায় কষ্ট দেয়, তারা জামানাকে গালি দেয়। জীবনে কোনোদিন আমরা বলবো যে জামানা খারাপ? আমরা খারাপ, জামানা যেমন তেমনই আছে। এই জামানায় তো ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবেন এবং ঈসা আলাইহিস সালাম আসবেন, আবার তিনি সমস্ত দুনিয়ার মানুষদিগকে ইসলামের দিকে পরিচালিত করবেন। ভাই আমার, যে কথা বলতেছিলাম, খায়বারের ময়দান হয়ে গেল, আল্লাহ পাক মুসলমানদের বিজয় দান করে দিলেন। অষ্টম হিজরি মক্কা বিজয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিয়াত করলেন। ষষ্ঠ হিজরিতে মানে অষ্টম হিজরি 2 বছর আগে ওমরা করার জন্য আমাদের নবী গিয়েছিলেন না, জাননি? কিন্তু ঢুকতে দেওয়া হয়েছিল ওই মক্কাতুল মুকাররমার বর্ডার থেকে নবীকে পার করিয়ে দেওয়া হয়েছিল না সন্ধি চুক্তি করে, যেটা একটু আগে বলেছি আপনাকে। ভাই ও বাবাজি গনেরা, সামনেও জায়গা নেই, আর কোথায় চাপবে? হ্যাঁ, একটু যদিও একটু চেষ্টা করেন বাবু, আমার ভাইজানের একটু চেষ্টা করেন, একটু আগে আগে আসার চেষ্টা করেন, একটু প্লিজ একটু আগে একটু চেষ্টা করেন, খুব বেশি সময় নয়, একটু পরেই হুজুর আসবেন। চলে এসছে নাকি? একটু পরেই চলে আসবেন হুজুর, নির্ধারিত সময়, একটু চেপে চেপে বসেন। রুদুর শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, একটু আগে আগে চলে আসেন আমার ভাইজান। ওয়া আলা আলি সাইয়্যিদিনা, ও গো মোর প্যারা নবী তুমি সৃষ্টির সবই, ও গো মোর প্যারা নবী তুমি সৃষ্টির সবই, তুমি রসূল খোদা শাহিদ জাহান, তুমি রসূল খোদা শাহিদ জাহান, তুমি আমার ঈমান, আমার দ্বীন, আমার জান, আমার ঈমান, আমার দ্বীন, আমার জান। ভালো যে বাসো তুমি, দিদারে পাবে তুমি, হাসরে পাবে তুমি, ভালো যে বাসো তুমি। তোমারই ভালোবাসা মোমেনের ঈমান, তোমারই ভালোবাসা মোমেনের ঈমান, তুমি আমার ঈমান, আমার দ্বীন, আমার জান, আমার ঈমান, আমার দ্বীন, আমার জান। আল্লাহুম্মা
সাল্লে আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জওয়ান যুবকেরা, মুরব্বিয়ানেরা, আল্লাহর নবী সাহাবে কেরামদের বলেন, বাবা সাহাবীরা, যে মক্কাতুল মুকাররমার চাতালে আমি লালিত পালিত হয়েছিলাম, এ মক্কাতুল মুকাররমার কাবা বাইতুল্লাহে আমি যাব, তোমরা আমার সঙ্গে যাওয়ার জন্য প্রিপারেশন নাও। বিশ্বনবী সাহাবীরা, মক্কাতুল মুকাররমা থেকে জানাদের বিতাড়িত করা হয়েছিল, অত্যাচার আর টর্চার করা হয়েছিল। এ সাহাবে কেরামগণেরা আল্লাহর নবীর পাশে এসে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী তানাদেরকে গণনা করলেন। গণনা করে দেখা গেল মদিনা থেকে মক্কাতুল মুকাররমায় যাওয়া সাহাবে কেরামদের সংখ্যা 10,500 হয়ে গেল। 2 বছর আগে ওমরা করতে যাচ্ছিলেন কতজন? 1450। আর 2 বছর পর অষ্টম হিজরিতে সেই সংখ্যা গিয়ে দাঁড়ালো 10,500। তাহলে বুঝুন, ওরা যে সন্ধি চুক্তি করলো, এটা মুসলমানদের সাহাবে কেরামদের লাভ হলো না লস হলো? লাভ হলো। মানে 2 বছরের ব্যবধানে এত সাহাবে কেরামদের সংখ্যা বেড়ে গেল। মুসলমান ভাইরা আমার, এরপরে আমার নবী সব সাহাবে কেরামদের নিয়ে মক্কাতুল মুকাররমার দিকে রওনা হয়েছেন। আল্লাহর হাবিবের বিশিষ্ট সাহাবে কেরামগণেরা ভাবছেন, এবারে দেখি কে আমাদের বর্ডারে আটকায়, মক্কাতুল মুকাররমার বর্ডারে। কারণ মক্কাতুল মুকাররমার যারা বাসিন্দা তাদের থেকে আমাদের সংখ্যা অনেক গুণে বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী মক্কাতুল মুকাররমার দিকে রওনা হয়ে গেলেন। আর মক্কা শরীফের বর্ডারে আল্লাহর হাবিব যখন পৌঁছে গেলেন, আবু সুফিয়ান সংবাদ পেল, বাধা দেওয়ার চেষ্টা করলো বটে, কিন্তু না না না, আল্লাহ নবী সাহাবীদের সংখ্যাধিক্য দেখে বললেন, না, এত সাহাবীদের বাধা দেওয়া আমার দ্বারা সম্ভব নয়। আবু সুফিয়ান বড় সমস্যায় পড়ে গেল, কি করব? আমার সামনে দুটো রাস্তা খোলা। 1 নম্বর রাস্তা হলো হয় ইমানের কালমা পড়ে মুসলমান হওয়া, আর তা না হলে এ মক্কার জমিন ছেড়ে পালিয়ে চলে যাওয়া। কিন্তু না না না, মক্কার জমিন ছেড়ে আমি কোথায় পালিয়ে যাব? এখানে আমার ব্যবসা বাণিজ্য, ঘর বাড়ি, সন্তানাদি সব আছে, না পালিয়ে যাওয়ার কোনো জায়গা নাই। এই মক্কার জমিনে আমি অবস্থান করব। এই চিন্তা ভাবনা করে আবু সুফিয়ান একটু এগিয়ে গিয়েছে, গিয়ে দেখছে যে সাহাবীরা আসছে, কত সংখ্যা তাদের। আল্লাহর হাবিব মক্কাতুল মুকাররমার ভিতরে পৌঁছে রাত হয়ে গেল। এক জায়গায় তাবু খাটাতে বললেন। 10,000 10,500 সাহাবে কেরামগণ, আর সেই জায়গায় কম বেশি প্রায় 10,000-এর মতো তাবু গাড়ালো। তাবু তৈরি হলো, টেন্ট তৈরি হলো। আল্লাহর হাবিব বলেন, প্রচন্ড ঠান্ডা, এক কাজ করো, তাবুর পাশে সবাই একটু খেজুর গাছের পাতা ডাল দিয়ে একটু আগুন জ্বালাও, যাতে ওই আগুনের একটু তাপ আমাদের গায়ে আসে। ভাই 10,000 তাবু আর 10,000 যদি আগুন জ্বলে, তো দূর থেকে দেখতে কেমন লাগবে মরুভূমির ময়দান? আবু সুফিয়ান দৃশ্য দেখে তার কলিজা কেঁপে গেল। বলল, আমার কাছে একটাই রাস্তা খোলা, এখন তানার কাছে গিয়ে নত স্বীকার করে কালেমা পড়ে মুসলমান হওয়া। তবে একা একা যাওয়ার আগেই তো, আল্লাহর হাবিবের কাছে পৌঁছানোর আগেই তো আমি শেষ হয়ে যাব, তো আমি কিভাবে পৌঁছাবো? আবু সুফিয়ান দেখলো আল্লাহর হাবিবের চাচাজি, নাম হলো তার হযরতে আব্বাস বিন আব্দুল মুত্তালিব। এই আব্বাস রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে আবু সুফিয়ানের একটা ছোটবেলার রিলেশন, একটা বন্ধু ছিল। বললে, আব্বাস এক কাজ করো, অবস্থা যা তাতে আমি যা বুঝছি, অবস্থা যা তাতে আমি যা বুঝছি, অবস্থা ভালো নয়। এখন তুমি আমাকে যে কোনো প্রকারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছে দাও। আর আল্লাহর নবী কিন্তু রয়েছেন কোথায়? ওই তাবু, 10,000 তাবু, তার ঠিক মাঝখানে। এখন আবু সুফিয়ান যাচ্ছে কার সঙ্গে? আল্লাহর নবীর চাচাজি হযরতে আব্বাসের সঙ্গে যাচ্ছেন। এখন যেতে যেতে সব সাহাবে কেরামদের তাবুর পাশ দিয়ে যাচ্ছে। আর উমারে ফারুকের তাবুর পাশে যেই গিয়েছে, উমারে ফারুক রাদিয়াল্লাহু আনহু এত বিচক্ষণ ব্যক্তি। এই যে রেশন ব্যবস্থা চালু হয়েছে, রেশন এটা উমারে ফারুকের জামানা থেকে এসেছে। এই যে ভাতা সিস্টেম উমারে ফারুকের খেলাফতের জামানা থেকে এসেছে। এই যে দুয়ারে সরকার, এই কনসেপ্ট উমারে ফারুক রাদিয়াল্লাহু আনহুর জামানায় ছিল। ভাই আমার, তো উমারে ফারুক তিনি এত বিচক্ষণ ব্যক্তি, আবু সুফিয়ানের পা দেখে বুঝতে পেরেছে
এটাই তো সেই আবু সুফিয়ান যে বদরের যুদ্ধে আমাদের এগেনস্টে ছিল, ওহদের যুদ্ধে আমাদের এগেনস্টে ছিল, খায়বারেও আমাদের বিরুদ্ধে ছিল, খন্দকেও আমাদের বিরুদ্ধে ছিল, বনি মুস্তালিকের যুদ্ধে আমাদের বিরুদ্ধে ছিল। ওই আবু সুফিয়ান যায় নাকি? সুতরাং এখানে তো আর ছাড় দেওয়া যায় না। ওমরে ফারুক তাঁবুর ভিতর থেকে বেরিয়ে একটা খোলা তরবারি নিয়েছেন, নিয়ে আর তরবারি নিয়ে যেই বেরিয়েছেন, আর এদিকে হযরত আব্বাস বলছে, এই আবু সুফিয়ান তাড়াতাড়ি দৌড়ো পেছনে ওমর। কারণ ওমর আমার কথা শুনবে না। আমি যদি বলি এই আবু সুফিয়ানকে মেরো না, ওমর আমার কথা শুনবে না। শুনলে একমাত্র ওমর আল্লাহর হাবিবের কথাটাই শুনবে। তাড়াতাড়ি দৌড়াও। তো আবু সুফিয়ান উমরকে দেখে দৌড়াচ্ছে, আর হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনিও পিছনে দৌড়াচ্ছেন, যাতে নবীর কাছে পৌঁছানোর আগে ওমর যেন তাকে কতল করতে না পারে। এটা ছিল হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কথা। আর আবু সুফিয়ান দৌড়াচ্ছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনিও তরবারি নিয়ে দৌড়ান। আর আল্লাহর নবী যে জায়গায় তাঁবুর মাঝখানে রয়েছেন, ওই জায়গায় হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু পৌঁছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কাছে আবু সুফিয়ান এসেছে। আর আবু সুফিয়ান ওই জায়গায় দাঁড়িয়ে রইল। সঙ্গে সঙ্গে হযরত আব্বাস বলল, আবু সুফিয়ান তুমি বসে যাও, তুমি দাঁড়িয়ে থাকলে ওমর তরবারি চালিয়ে দেবে, গর্দান আলাদা হয়ে যাবে। আর তুমি যদি বসে থাকো, আমি তোমার বডির উপরে আমার বডিটা হেলিয়ে দেব, একটুখানি তোমার শেল্টারের ব্যবস্থা হয়ে যাবে। আবু সুফিয়ান বসতে যায় না, হযরত আব্বাস ঘাড় ধরে বসিয়ে, বসো, কলেমা পড়ার আগে ওমর এসে গেলে অবস্থা খারাপ। আবু সুফিয়ান ঝপ করে বসে পড়েছে, আর হযরত আব্বাস আবু সুফিয়ানের গায়ে এমন করে হেলান দিয়ে আছে, একটু ঠেস দিয়ে রয়েছে। এ সময় ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনিও তরবারি নিয়ে হাঁপাতে হাঁপাতে পৌঁছে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একবার নির্দেশ দিন, ইসলামের দুশমন, আমাদের দুশমন আবু সুফিয়ান পৌঁছে গেল। আবু সুফিয়ান বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর না না না, ওমরকে আপনি নির্দেশ দেবেন না, আমি আবু সুফিয়ান ঈমানের কালমা পড়ার জন্য আপনার কাছে এসেছি। জোরে বলুন। এখন আবু বকর সিদ্দিক ইসলাম গ্রহণ করেছিলেন ইসলামের প্রথম জামানায়, তাই না? হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনিও কালেমা পড়েছিলেন ইসলামের প্রথম জামানায়, তার জন্য অনেক অত্যাচার টর্চার সহ্য করতে হয়েছিল। আর আবু সুফিয়ান যখন কলেমা পড়ছেন, তখন কিন্তু ইসলামে আশায় মানুষের ঢল নেমেছে। তাহলে দুই জায়গার দুই সময়ের পরিস্থিতি আলাদা না? এক আলাদা। জনেরা, যুবকেরা, ও নবীর উম্মতেরা, আবু সুফিয়ান এরকম একটা সময় তখনও কলেমা পড়েনি। আর হযরত আব্বাস বলেন, আবু সুফিয়ান দেরি করো না, কলেমা পড়ার পরে অন্য কথা বলো, কলেমা না পড়লে পরে উমর হয়তো তোমার গর্দানে তরবারি মেরে দেবে। আল্লাহর নবী বলেন, বাবা উমর, তরবারি তুমি এমন করে নিচে নামিয়ে দাও, কলেমা পড়ার জন্য যারা আমার কাছে আসে, এই নিয়াত হয়ে গেলে আর তার উপরে আঘাত করা যায় না। আবু সুফিয়ান আমার নবীকে বললেন, হুজুর কালেমা পড়িয়ে দিন। আল্লাহর নবী কালেমা পড়িয়ে দিলেন। আবু সুফিয়ান পড়ে নিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবু সুফিয়ান কালেমা পড়ার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একবার আপনি বলুন, যারা কালেমা পড়বে না আপনি কি তাদের বিরুদ্ধে অ্যাকশন নেবেন, প্রতিশোধ নেবেন? আল্লাহর নবী বললেন, না না না, যারা কালেমা পড়বে না এরা মক্কাতুল মুকাররমায় থাকবে, আর এরা ঘরে ঢুকে দরওয়াজা বন্ধ করে দেবে। তো হুজুর এসেছেন, নারে তাকবীর, জোরে আওয়াজ দেন, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান জনাব পীর সাহেব হুজুর কেবলা, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, মুজাদ্দিদে জামানে সিলসিলা, নারে তাকবীর। আসেন, দাঁড়িয়ে যখন পড়েছেন একটু নবীর শানে সালাত ও সালাম, ইয়া নবী সালাম। একটু আগে আগে চলে আসুন, ঠিক অসুবিধা নেই, একটু আগে আগে চলে আসুন।
একটু আগে আগে চলে আসুন, আমার ভাইজানের একটু আগে আগে চলে আসুন। তোমারি ওসিলা দিয়া কাঁদিলেন আদাম ও হাওয়া, হইল মাবুদের দয়া কবুল করিলেন দুআ। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা। নবী না হয়ে দুনিয়ায়, না হয়ে ফারিস্তা খোদার, হয়েছি উম্মত তোমার, তার তরে শুকর হাজার বার। ইয়া নবী সালামুন আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। তোমার নাম রাহমাতাল লিল আলামিন, তোমার নাম তাহা ইয়াসিন, রাখিলেন রব্বুল আলামিন। ইন্নাকা লামিনাল মুরসালিন। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা। নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির আম্মা আমিনা, নবীজির দাইমা হালিমা, নবীজির রওজা মদিনা। ইয়া নবী ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া রাব্বি সাল্লাল্লাহু আলাইহি। সবাই চেপে চেপে বসেন, সময় হলে ঠিক হুজুর চলে আসবেন ইনশাআল্লাহ। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। এটা কি বলে দেবো? ও ভাই ও বাবাজি গণেরা, সবাই একটু ধীর স্থির ভাবে বসুন। একটু ধীর স্থির ভাবে বসুন। হুজুর এখনই চলে আসবে। হুজুর কেবলা এসেছেন, একটু বিশ্রাম করবেন, নাস্তা পানি করবেন, তারপরে আসবে। ভাই ও বাবাজি গণেরা, জিওলডাঙ্গা পূর্বপাড়া যুবকবৃন্দের পরিচালনায় একটা ইসালে সওয়াব হবে, এই জন্য আপনাদেরকে আমন্ত্রণ করছেন জিওলডাঙ্গা পূর্বপাড়া যুবকবৃন্দ। এই জলসাটা হবে 15ই অগ্রহায়ণ, ডিসেম্বর মাসের 2 তারিখ শনিবার। এখানে আসবেন মরহুম ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা পীরে কামেল জনাব আলহাজ মাওলানা ওমর সিদ্দিক আল কুরাইশি হুজুর কেবলা। আসবেন হাফেজ মাওলানা কবিরুল ইসলাম এবং মুস্তফা মন্ডল, হাফেজ আলিজুল মন্ডল, এনারা পরিচালনা করবেন। আপনাদের দাওয়াত দিয়েছেন, আপনারা সব যাবেন জিওলডাঙ্গা। ভাই ও বাবাজি গণেরা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমায় তিনি এবারে ওই ময়দান থেকে তিনি মক্কা বিজয়ের জন্য কাবা বাইতুল্লাহর দিকে এগিয়ে গেলেন। এরপরে মক্কা বিজয় হলো। আল্লাহর হাবিবের হাতে একটা ছড়ি ছিল, একটা লাঠি ছিল। তিনি লাঠিটা এইভাবে ঘোরাচ্ছিলেন আর বলছিলেন, জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসেছে, মিথ্যা বিলুপ্ত হয়েছে, এবং মিথ্যা বিলুপ্ত হওয়াই তো শামিল। ও মুসলমানেরা আমার, আল্লাহর নবী মক্কাতুল মুকাররমায় প্রবেশ করলেন। সব সাহাবে কেরামদের মনোবলে বেড়ে গেল বিরাট, তানাদের আনন্দ হয়। এ মক্কাতুল মুকাররমা থেকে একদিন আমাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। হিজরত করে এদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আমরা মক্কাতুল মুকাররমা
মুকাররমা ছেড়ে মদিনাতুল মুনাওয়ারায় চলে গিয়েছিলাম। এ কাবা বাইতুল্লাহকে পেয়ে আল্লাহ নবী সাহাবীরা বিরাট আনন্দিত হলেন। আল্লাহ নবী সাহাবে কেরামদের বললেন, এ বাবা মাসাবিরা, তোমাদের ভিতর থেকে খালিদ বিন ওয়ালিদ কোন জায়গায়? হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু আসলেন। আল্লাহর নবী বলেন, কাবা বাইতুল্লাহর পাশে যে স্ট্যাচুগুলি রয়েছে এগুলি তরবারির আঘাত করে সব ভেঙে দাও। শুধু তাই নয়, আল্লাহর নবী হযরত বেলালকে বললেন, ও বাবা বেলাল, কাবা বাইতুল্লাহর ছাদে উঠে তুমি আযান দাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু কাবা বাইতুল্লাহর ছাদে উঠলেন, কিন্তু আযান তিনি দেন না। আল্লাহর নবী দেখলেন বেলালের চোখে পানি। আল্লাহর নবী বললেন, বাবা বেলাল, তুমি কাঁদো কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি যখন মদিনার মসজিদে আযান দিই, আপনি বসে থাকেন, আমি আপনার চেহারার দিকে ইশারা করে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে এবং কাবা বাইতুল্লাহর দিকে ফিরে আমি আযান দেই। হুজুর আজকে তো আমি কাবা বাইতুল্লাহ ছাদে, কোন দিকে ফিরে আযান দেব? আল্লাহর নবী বললেন, বাবা বেলাল, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেই দিকে দাঁড়িয়ে রয়েছে এই দিক ফিরে তুমি আযান দাও, কারণ আল্লাহ পাক আমাকে কাবার কাবা বানিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আযানের আওয়াজ হযরতে বেলাল দেওয়া শুরু করলেন। আল্লাহর নবীর কাছে এমন সময় আবু সুফিয়ানের বিবি হিন্দা, যে হিন্দা উহুদের ময়দানে আল্লাহর নবীর চাচা যান, এমন করে আমির হামজা রাদিয়াল্লাহু আনহুর বুক ফেড়ে কলিজা বার করে চিবিয়ে চিবিয়ে খেয়েছিল, ওই হিন্দা আল্লাহর নবীর কাছে চলে এসে বলল, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এই সময় আমরা এখন কি করব? আমরা কি মক্কার জমিন থেকে চলে যাব? না হলে আমাদের কি কোনো নিরাপত্তা দেওয়া হবে না? আল্লাহর নবী তার কথা শুনে বললেন, কে তুমি? এই সময় আল্লাহর নবী নিজেই বললেন, তুমি কি হিন্দা? হিন্দা বলল, হ্যাঁ আমি হিন্দা। আল্লাহর নবী বললেন, তুমি কি বলতে চাও? হিন্দা বলল, এখন তো আমি নিয়াত করেছি আমার স্বামী আবু সুফিয়ানের মতো ঈমানের কালমা পড়ে মুসলমান হব। আল্লাহর নবী বললেন, তুমি যখন মুসলমান হওয়ার নিয়াত করে ঈমানের কালেমার দরওয়াজায় চলে এসেছো, আমি তোমাকে তাড়িয়ে দেব না, হাঁকিয়ে দেব না, আমি তোমার উপরে প্রতিশোধ নেব না। আল্লাহর নবী বললেন, তুমি দুধ থেকে পড়ে নাও। হিন্দা দুধ থেকে কালেমা পড়ে নিল। আল্লাহর নবী বললেন, যে কদিন তুমি দুনিয়ায় বাঁচবে আমি রাসূলুল্লাহ আমার সামনে যেন তুমি আসবে না, কারণ তুমি যদি আমার সামনে আসো উহুদের ময়দানে ঘটে যাওয়া আমার প্রাণ প্রিয় চাচা যান আমির হামজা রাদিয়াল্লাহু আনহুর ওই মর্মান্তিক দৃশ্য আমার মনে পড়লে পরে আমার মনটা বড় দুঃখিত হয়ে যায়। হিন্দা এসেছো কালেমা পড়বে, তবে আমার কাছে আর আমার সামনে তুমি আসবে না। চিন্তা করুন, এটাই ইসলাম, এটাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। হিন্দা নবী পাকের চাচাজির সঙ্গে এমন নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়ে এত বড় মর্মান্তিক ঘটনা ঘটানোর পরেও আল্লাহর নবী তাকে ক্ষমা করে দিয়েছিলেন। জোরে বলুন। আপনার আব্বা আপনার মা হয়তো আপনাকে একটু বড় কথা বলে দিয়েছে, ছেলে হিসাবে আপনার মনে দুঃখ লেগেছে, আপনি এগুলি মনে নেবেন না। পিতামাতাকে ক্ষমা করে দিয়ে আব্বা মা বলে ডাকুন। গ্রামের যাদের সঙ্গে ঝগড়া ঝামেলা হয়েছে, সমস্যা তৈরি হয়েছে, সব দ্বন্দ্ব ভুলে গিয়ে ইসলামের আদর্শ গ্রহণ করে, আল্লাহর নবীর আদর্শ গ্রহণ করে তাদের সঙ্গে আবার আপনি কথা বলা শুরু করুন, সালাম দিন, কথা বলা শুরু করুন। আল্লাহর হাবিব বললেন, দুইজন মুসলমানের যদি ঝগড়া হয় আর দুইজন মুসলমানের ভিতর থেকে যে প্রথম সালাম দিয়ে প্রথম কথা বলে, আল্লাহর কাছে সেই ব্যক্তি প্রিয়, কারণ সে অহংকার থেকে মুক্ত। জোরে বলুন। আল্লাহ আমাদের সেই আদর্শে যেন আদর্শিত করে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাই বাবা জীবনেরা, জীবনে অনেক লম্বা চওড়া, আমি সবকিছু এখন আলোচনা না করে আমি আপনাদের বলবো, এই বিরাট এই মাহফিলের জন্য প্রচুর টাকা পয়সার খরচ। আপনারা জানেন যে প্রতিদিন আপনার আজকে 8 দিন, আজকেও ইনশাল্লাহ আপনাদের জন্য কি বিরিয়ানি হয়েছে নাকি?
বিরিয়ানি হচ্ছে। তো মাশাআল্লাহ আপনাদের প্রতিদিন তানারা খাওয়ার দাওয়ার আয়োজন করেছেন, তাবারুকের ব্যবস্থা করেছেন। গতকাল আপনারা দান খায়রাত করেছেন। তারপরেও আমি আপনাদেরকে বলবো, হুজুর কেবলা আসার আগ পর্যন্ত যে আল্লাহর রাস্তে বিশ্বনবীর ভালোবাসা মহাব্বত যদি আপনাদের অন্তরে যাররা পরিমাণ থেকে থাকে, ইনশাল্লাহ আপনারা কেউ দান না করে যাবেন না, এ ব্যাপারে আমি আশাবাদী। এই জন্যে আপনারা যে যা পারেন আল্লাহর রাস্তে আপনারা একটু দান করুন। আমি প্রথমেই বলি 5,000 টাকা দেন। আল্লাহর কোন বান্দা এই বিশ্বনবীর জীবনী জলসায় এতগুলো মানুষ নিয়ে খাস করে দোয়া চাইবো। আর সব থেকে বড় কথা হলো ফুরফুরা শরীফ দরবার থেকে আওলাদে মুজাদ্দিদে জামান এসেছেন, তিনি সম্মিলিত মানুষদেরকে নিয়ে আল্লাহ পাকের কাছে হাত তুলবেন। আল্লাহ এই দোয়াকে কবুল করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, এবং হুজুর যে বায়াত করাবেন